সো ওয়েলকাম টু দ্য স্টাডি টেক একাডেমি। তো আগের দিন আমরা পার্সেন্টেজ এর থিওরিটা কাইন্ড অফ পড়েছিলাম, তাই তো? এবার আজকে আমরা ওই পার্সেন্টেজের থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা নিউমেরাস নাম্বার অফ প্রবলেম করব উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড। মানে আমরা টার্গেটই করে চলছি যে সিজিএল বা সিএইচএসএল বা অন্যান্য টপ লেভেলের এক্সামগুলোর কোয়েশ্চেন্সগুলো, যেগুলো অ্যারিথমেটিক কোয়েশ্চেন তৈরি হয়, সেগুলোকে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে সালটানোর। তো স্টার্ট করা যাক। এখানে একটা কোয়েশ্চেন আছে, দ্য ইনকাম, পড়ো সবাই। আর টাইমটা আমি দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে 30 সেকেন্ড থেকে। আচ্ছা, তোমাদের যেহেতু বিগিনার, তোমাদেরকে আমি টাইম দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট থেকে কোনো পরিস্থিতিতে বেশি জায়গার কথা না। করো, শুরু করলাম। কোশ্চেন তুলতে হবে না, জাস্ট পিডিএফটা পাঠানো হবে। জাস্ট তোমরা অ্যান্সার বের করো কোনো মতে। নাও স্টার্ট। আমার জাস্ট রাইট অ্যান্সার চাই। থার্টি সেকেন্ড হয়ে গেছে। ওকে, টাইম ইজ আপ। কে কত দূর করলা? 10% কি হবে? আমাকে বলো কে কত দূর করলা, আমাকে আগে সবাই বলো। বলো, তুমি বলো, তোমার নাম জানি কি? হ্যাঁ বলো, কত দূর করলা? তুমি 1 মিনিট ধরে তো স্টার্ট করলা, তুমি ভাবো তারপরে তুমি কম্পিটিশনে নিজেকে কিভাবে ফেলবা? সামনে এনটিপিসি, তোমার স্টার্ট করতে লাগলো 1 মিনিট, কোশ্চেন পড়তে লাগলো 1 মিনিট। যদি কোশ্চেন পড়তে তোমার 1 মিনিট চলে যায়, সলিউশন করবে তারপর অ্যান্সারে পৌঁছবা, তাহলে আরো 2 মিনিটের মতন। তাহলে একটা কোশ্চেন 3 মিনিটে লাগছে, তারপরে কন্ডিশন নেই যে ঠিক হবে কি হবে না। তাইলে তাহলে তোমার কোশ্চেন তাড়াতাড়ি পড়তে হবে, শুধু ডিজিটগুলো পড়তে হবে, শুধু ডিজিটের আগের ওয়ার্ডটা। তোমার তো পুরো লাইন পড়ার সময় নেই। তো এবার দেখো আমি কিভাবে করছি। ওকে, জাস্ট পয়েন্ট 20% দেওয়া আছে। কি লেখা আছে? 20% ইনকাম। ওকে, তারপরে বলছে এক্সপেন্ডিচার। ওকে, ইনকাম ইনক্রিজ, আবার 60%, এক্সপেন্ডিচার ইনক্রিজ 70%। তাহলে বলছে সেভিংস কত? সিম্পল তিনটা জিনিস করবা, আই ই এফ। শর্ট ট্রিক্সে দেখাচ্ছি, কিন্তু আমি আমার এক্সামে অ্যাপ্রোচ বলবো যে আমি কিভাবে করব। মন দিয়ে দেখো। 20%, আমি বলেছিলাম পার্সেন্টেজ টু ফ্র্যাকশন রেশিও। 20% মানে কি ছিল? 1/5। 5-20-100 হয়। তাহলে 1/5 কি বলেছে? ইনক্রিজ কার থেকে? এক্সপেন্ডিচার থেকে। তার মানে এক্সপেন্ডিচার যদি 5 হয়, তাহলে ইনকাম হবে 6। কেন কেন কেন? কারণ 1/5 মানে কি? 5 যদি ইনকাম এক্সপেন্ডিচার হয়, তার মধ্যে 1 বেড়ে গেল, 20% বেড়ে গেল, তার মানে 1 বেড়ে গেল। 5 পার্টের মধ্যে 1 পার্ট বেড়ে গিয়ে 6 পার্ট হয়ে গেল, তাই তো? তার মানে 5 পার্ট যদি ইনকাম হয়, 6 পার্ট হবে 5 পার্ট যদি এক্সপেন্ডিচার হয়, 6 পার্ট হবে ইনকাম। ডিফারেন্স কত? 1 পার্টের। পরেরটা তো দেখো আবার কষ্ট করে 60% বলছে। এবার বুদ্ধি খাটাও। 5-6-1 আছে, 60% খাটাবা কি করে? তাহলে একটা কাজ করো, 0-0-0 করে দাও। কারণ রেশিও তো আলটিমেটলি 50-60, 10 হোক কি 6-5-1 হোক, এগুলো তো রেশিও, তাই তো? তাহলে আমি যদি এবার বলি যে 60-র মধ্যে 60% ইনকাম ইনক্রিজ হয়েছে, তার মানে 60% ইনক্রিজ মানে কি? 36 ইনক্রিজ, তো 96। এখানে বলছে আবার এক্সপেন্ডিচার 70% ইনক্রিজ, মানে এখানে 70% ইনক্রিজ, 5-35 মানে 85। কত বাড়লো? 11 বাড়লো। তার মানে এটার মধ্যে কত ইয়ে বাড়লো? সেভিংস কত বাড়লো? 1 বাড়লো। 1 কতর মধ্যে বাড়লো? 10 এর মধ্যে বাড়লো। তাহলে 1/10 ইন্টু 100, তাহলে অটোমেটিক্যালি 10%। 10% কি? ইনক্রিজ। আবার বলছি, মন দিয়ে শোনো। আমি আমার করাটা বড় বিষয় না,
আমার মতন করে তোমাদের করাটা বড় বিষয়। আমি কি বলছি, আমি ফার্স্ট এখানে পরিষ্কার দেখলাম পার্সেন্টেজকে পার্সেন্টেজে রাখা যায় না। কেন রাখা যায় না? কারণ আমাদের কষ্ট। আমরা সিম্পলি করতে পারতাম যে 100 ধরলাম এক্সপেন্ডিচারকে, আর ইনকামকে তাহলে 120 হতো, কারণ বলেছে ইনকাম বেশি। কার থেকে বেশি? এক্সপেন্ডিচার থেকে বেশি। আমি 100 করে করতেই পারতাম, তাহলে আলটিমেটলি কাটাকাটি তো করতে লাগতো। 0 0 5 দুগুনি 10 6 দুগুনি 12 5:6 তো আসছে। এই যে 5 6, তো একবারে করবো না কেন আমরা? টাইমটা বাঁচাবো না কেন আমরা একবারে করবো। 20% মানে কত? 1/5। 1/5 মানে কত? এই 1/5 টার মানে কি? এই 1/5 টা মানে হচ্ছে, বলেছে যে এক্সপেন্ডিচার থেকে 20% বাড়ানো হলো, মানে যদি এক্সপেন্ডিচার 5 হয় তাহলে 1 বেড়ে গিয়ে 6 হবে ইনকাম। তাহলে এক্সপেন্ডিচার যদি 5 হয় তাহলে 1 বেড়ে গিয়ে 6 হলো ইনকাম। কিন্তু পরক্ষণেই দেখলাম আমি পরে আবার 60% দিচ্ছে। তাহলে এবার আমি তো 6 এর মানে 6 এর 60% কিভাবে বের করবো? অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, 60 এর 60% বের করি। বেশি সোজা। কেন সোজা? আমি আগের দিনই বলেছিলাম পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কেটে দেওয়া যায়, মনে পড়ে? দেখো আমার প্রত্যেকটা কথাই আগের দিনে কাজে লাগছে। এই জন্য আমি 6 6 36 একবারে করে দিলাম। 36 মানে কত? ওই যে 36 মানে কত? 36 মানে 60 সে 36 অ্যাড করে দেবো, তাহলে কত হলো? 96। 96 হলো নতুন ইনকাম। নতুন ইনকাম কত? 96। আর নতুন এক্সপেন্ডিচার কত? 70% বেড়ে গেল। কার 70% বাড়লো? এর 70% বাড়লো। এর 70% আবার 70% অফ 50 কত হয়? 0 দিয়ে 0% কেটে গেল। 5 7 35, 35 বাড়বে, মানে 85 হবে নতুন নতুন এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস কত? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। সেভিংস হচ্ছে 11 এর। আগে ছিল সেভিংস 10, এখন হলো সেভিংস 11। তাহলে বাড়লো কত? 1 বাড়লো। কতর মধ্যে বাড়লো? 10 এর মধ্যে বাড়লো। এই জন্য 1/10 ইন্টু 100% হয়ে গেল 10%। বুঝছো? বুঝছো? বুঝছো সবাই? গাড়িও বলবো। ঠিক আছে, আমি আরেকবার বেসিক নিয়মে সবাইকে বলছি। এবার বেসিক নিয়মে মানে এটাই, কিন্তু ধীরে ধীরে। অন্য মেথড লাগানো যাবে, কিন্তু তার দেরি হবে। সব থেকে সোজা মেথড হচ্ছে এরকম একটা বড় বড় অঙ্কের সোজা মেথড হচ্ছে এগুলো, রেশিও এন্ড প্রপোর্শন আর পার্সেন্টেজ দিয়ে। বুঝছো? আমি দেখো তোমাদের সোজা হবে এখন বলতেছি। ইনকাম অফ রাজু 20% মোর দেন এক্সপেন্ডিচার, তাই তো? কি বলছে? রাজুর ইনকাম 20% বেশি এক্সপেন্ডিচার থেকে, খরচের থেকে 20% বেশি। আমি বলছিলাম না পার্সেন্টেজকে একটা পার্সেন্টেজ মনে করব না, পার্সেন্টেজ মানে 100-তে কত, তাই তো? আগে দিনে বলেছিলাম 20% বাড়ছে, তাহলে আমি বলতে পারি 100-র মধ্যে 20 বাড়ছে। তার মানে যদি এক্সপেন্ডিচার 100 হতো তাহলে ইনকাম কত হতো? 120। এটা কিন্তু প্রথমে, তাই তো? এটা তো শিওর। দুটো রেশিও, সবসময় রেশিও করবা, সবসময় রেশিও। কেন রেশিও? কারণ রেশিওতে সোজা হয়, সোজা হয়। আমি রেশিও এন্ড প্রপোর্শন কেন পড়া শেখাচ্ছি? যাতে কঠিনটা শিখে যখন সোজাটা শিখবা, ওখানে আমি একদম হার্ড লেভেল থেকে শুরু করব। বুঝতে পারলে কি বললাম? কেন আমি আবার বলছি, কারণ তোমরা এনটিপিসি দেবা সবাই, ব্যাচটা হচ্ছে এনটিপিসির, আর এনটিপিসি মুখের সামনে তোমরা কম্পিটিশনে দিচ্ছ তাদের সাথে যারা অলরেডি অনেক বছর ধরে প্রিপেয়ার্ড আছে। তুমি জিডি দেবা তো বেশ, জিডিতেও কাট অফ হাই যায়, কোশ্চেন এরকম টাফ লেভেলেরই আসে। কোশ্চেন তো এরকম খুব বেশি হলে 19-20 হবে কোশ্চেন, ডাউন থেকে। ওটাই তো বলে 19-20 হবে। কিন্তু তোমরা যদি টাফ লেভেলেরই মেন্টালিটি ভাবে প্রিপেয়ার হয়ে যাও তাহলে ইজিগুলো জলের নিমেষে হবে। আর তোমরা যদি সোজা নিয়ে আসো তাহলে কঠিনগুলো তুমিও আটকাবে, সবাই আটকাবে, কাট অফ হাই চলে যাবে, যেটা হয়ে আসছে লুপের মধ্যে, লুপের মতন, তাই না? আচ্ছা বেশ, তো ইনকাম কত, সরি এক্সপেন্ডিচার কত? 100, তাহলে ইনকাম কত? 120। বেশ, এবার আমি কাটাকাটি করি। 0 দিয়ে 0 কাটলো, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, তাই তো? আমি এখানে পাশে 0 বসাতে পারি। কেন বসাতে পারি? কারণ হচ্ছে 0 0 কেটে তো আলটিমেটলি 5:6 হবে, তো আমি 0 বসাতে পারি। একটা 0 কেন, দুটো তিনটে যতগুলো 0 বসাতে ইচ্ছা আমার ইচ্ছা বসাতে পারি, কারণ আলটিমেটলি রেশিও। আলটিমেটলি কি? রেশিও। রেশিওতে মানে কি? রেশিও মানে কি? রেশিও মানে 5:6, যা 20:24, তাই? কারণ কাটাকাটি করে এটা সিম্পলেস্ট ফর্ম, তাই না? বেশ, তুমি কি বললাম? এটা 5:6 হবে, 5:6 করলাম।
আমি 5:6 রাখলাম কোনো সমস্যা নেই। এবার বললাম 60% কার ইনক্রিজ ইনকামের, মানে এর হচ্ছে 60% ইনক্রিজ, এর হচ্ছে 60% ইনক্রিজ করলো প্লাস, তারপরে কি বলছে এক্সপেন্ডিচার ইনক্রিজ 70%, তাহলে 70% ইনকাম প্লাস, তাই তো। এবার কষ্ট হচ্ছে না যে 5 এর 60% কিভাবে বের করবো, এটা তো কষ্ট। আমরা তো শুধু একটাই জানি যে পার্সেন্টেজের দূরে শূন্য কাটতে হয়, আমরা অন্য কোনো নিয়ম খাটাবো না যে 60/100 করবো না, ঝামেলা টাইম লাগবে। আমরা চেষ্টা করবো যে পার্সেন্টেজের দূরে শূন্য কাটা যায়, এই জন্য আমি এখানে আরেকটা জিরো অ্যাড করবো। দুটো কেন করলাম না, কারণ দুটো করে লাভ নেই তো, আলটিমেটলি আমি একটাই জিরো অ্যাড করবো, এখানে একটা জিরো অ্যাড করলাম এখানে। তাহলে এই পার্সেন্টেজ দিয়ে একটা শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, তাই তো। 5 6 কত, কারণ আলটিমেটলি 60% অফ 50 করছি এখন, 60% অফ 50 করছি এই যে এখানে। তার মানে পার্সেন্টেজ দুটো শূন্য কাটলো, 5 6 অফ মানে গুণ, 5 6 30, তার মানে কত বাড়বে, 30 বাড়বে। পার্সেন্টেজে দুটো শূন্য কেন কাটবা, আমি তোমাকে আগের দিনও বলেছিলাম, দেখো কেন কাটবা, কারণ 60% অফ 50, চলো 50 না 5ই রাখলাম, তাহলে কি হতো, শুধু তোমাদের কোশ্চেন কেন, যারা সবাই শুনছে তাদেরও এই কোশ্চেন হতে পারে যে স্যার 5 রাখলে কি হতো, তাহলে করো 5 রাখলে কি হতো, 60% মানে কি 60/100 না ইন্টু 5, তাই তো। এই একটা জিরো কেটে গেল, এবার কি, এবার নিচে জিরোটা কাটবা কি করে, তাহলে তো আবার পয়েন্টে চলে আসবে, ঝামেলা হচ্ছে না। তাহলে একটা মনে মনে যদি এখানে জিরো হতো, যদি হতো মনে মনে ভাবছো, যদি জিরোতে কেটে দিতা তাহলে 5 6 30 হয়ে যেত। এই জন্য তো প্রথম থেকে আমরা 50 আর 60 নিচ্ছি, যাতে নিচে কোনো 10 বা পয়েন্টে না আসে। মোটিভই এটা, সিম্পলেস্ট করা, সিম্পল করা, বুঝতে পারলা। প্রথম অঙ্ক বলে এত বোঝাচ্ছি। তাহলে 5 6 কত হলো, 30 হলো। আর এখানে কেন দিলে, জিরো আর জিরো কেটে গেল পার্সেন্টেজ দিয়ে, 6 7 42 হবে, তাই তো। এখানে 42 হলো, আর এখানে হচ্ছে, তাহলে একটা জিনিস ভুল করছি আমরা, 120, দেখি কি ভুল করলাম, 100 120 50 60 ঠিকই আছে। 70% কার ইনক্রিজ বলছে, এক্সপেন্ডিচার ইনক্রিজ, না ঠিকই আছে। 5 6 30, 6 7 42, ওকে। এবার এখানে 50 আর 30 যোগ করলে কত হয়, 80, নতুন এক্সপেন্ডিচার, তাই বললাম না, না ঠিকই আছে 80, ঠিক আছে। 50 আর 30 যোগ করলে কত হচ্ছে, 80, নতুন এটা যোগ হয়ে গেল এতটা, আর এরও এতটা যোগ হয়ে গেল, নতুন এক্সপেন্ডিচার। আর এর কত হচ্ছে 102, এটা কি এক্সপেন্ডিচার, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, আর এটা কি ইনকাম। দেখো ইনকাম 102, এক্সপেন্ডিচার 80, তাহলে কত টাকা সেভিংস হচ্ছে, হ্যাঁ বললাম না কিছুটা চেঞ্জ হচ্ছে, আমরা ইনকামটাকে এ পাশে রেখে দিছি বলে। 100 120, তার মানে 10:12, কাটাকাটি করলে 5:6, তাই তো, 5:6। এবার ইনকাম কার বলছে, 60% বাড়ছে, 60% এর বাড়ছে, তাই তো। তার মানে এর 60% বাড়ালাম, যখন এর 60% বাড়াবো তার মানে একটা জিরো অ্যাড করতে হবে পার্সেন্টেজে কাটার জন্য, জিরো অ্যাড করলাম, পার্সেন্টেজে দূরে শূন্য কেটে দিলাম, 36 হলো। তারপরে 36 বাড়বে, 36 বেড়ে কত হবে আলটিমেটলি 96, তাই তো, নতুন এক্সপেন্ডিচার, কারণ 36 তো হবে না, 36 কমে গেল, তাহলে আলটিমেটলি 36 তো বাড়বে, 36 বেড়ে 96 হবে, এই নতুন এক্সপেন্ডিচার 60% বেড়ে গেল, আর নতুন এক্সপেন্ডিচার 70% বেড়ে গেল, তাহলে এরও আবার জিরো অ্যাড করি, 70% বাড়িয়ে দিলাম, পার্সেন্টেজে দুটো শূন্য কেটে দিলাম, 5 7 35, তাহলে 35 পেলাম, কিন্তু 35 কার সাথে অ্যাড করো, 50 এর সাথে, মানে 85 হবে। এই টাইমে সেভিংস কত ছিল, এই যে এই সাইডে ইনকাম আর এক্সপেন্ডিচার, সেভিংস কত 20, আর এই পাশে কত 20, কেন 20 না, আর এখানে কত হচ্ছে 11, 20 কেন 10 হওয়া উচিত তো, কি করলাম আবার,
আরে হ্যাঁ তো ঠিকই তো আছে, 10ই তো হবে বোকা। আমরা তো এটার উপর করছি না, আমরা তো কাটাকাটি করে এইটার উপর করছি, এই যে এটার উপর করছি 50 60, তাহলে 10 হবে না? 10 হলো আগে আর এখন হলো 11, কত বাড়লো? 1 বাড়লো। কতর মধ্যে বাড়ছে? এবার সবসময় মনে রাখবা, টেকনিক শিখিয়ে দিচ্ছি, এগুলো এগুলো আরো অঙ্ক করতে করতে বুঝবো আমরা। যখন কোনো জিনিস বাড়ে তো নিচে সবসময় ছোট সংখ্যা থাকে, বাস সবসময় মনে রাখবা, আর কোনো জিনিস মনে রাখতে হবে না তাহলে এটার জন্য। যদি কোনো জিনিস বাড়ে তাহলে নিচে ছোট সংখ্যা দেবা, যদি হ্যাঁ যদি কোনো জিনিস কমে তাহলে নিচে বড় সংখ্যা দেবা। তাহলে যেহেতু বাড়লো 1 তাহলে নিচে যাবে ছোট সংখ্যা, তাহলে যাবে 10 ইন্টু 100 পার্সেন্টেজ 10%। 10% কি আসলো? ইনক্রিজ। বোঝা গেল? বুঝছো? এবার আমার অ্যাপ্রোচ কি হতো, এবং আমার অ্যাপ্রোচ দেখাই, আমার অ্যাপ্রোচ দেখাই, তুমি ওটাই নোট ডাউন করবা। আমি দেখতাম 20% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার, আমি লিখতাম না উপরে ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস, আমি ডাইরেক্ট লিখতাম 20% ইনকাম, মানে যদি, আরে ব্যাঙের মাথা, যদি এটা 5 হয় তাহলে এটা 6 হবে, তাহলে এটা 60, এটা 50 হবে। 60% বলছে যে এটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস। ইনকাম বলছে 60% ইনক্রিজ, মানে 36 বাড়বে এবং 96 হবে। তারপর বলছে 70%, তার মানে হচ্ছে 85 35 85, 10 11 10% বাড়লো। 1 বাড়লো, 1 কতটা বাড়লো? 10 বাড়লো, তোমার 10% বাড়লো। এই যে দেখো একবারে শেষ। এরকম ফ্র্যাকশন অফ সেকেন্ডে করতে হবে। এবার বলো পরের অঙ্কগুলোকে আমি এইভাবে করবো, বুঝবা নাকি আমাকে ভেঙে বলতে হবে? ভেঙে গেলে টাইম লাগবে না, আমি 18 অঙ্ক রেডি করে নিয়ে আসছি, তাহলে তো বাস শেষ। আমি তোমরা কি করবা, ফার্স্টে আমি আমার মতন করে করব। যদি বুঝতে সমস্যা হয় নিঃসন্দেহে বলবা যে স্যার বুঝতে পারছি না, একটু প্লিজ এটাকে ভেঙে বলুন। 96 85, ওই যে 60 তো ছিল, 65 এটা তো বুঝছো, 6 5 ছিল ওই 0 0 এড করে দিলাম। এই যে 60% বাড়লো না, তাহলে কার উপর 60% বাড়ছে? কি বাড়ছে? ইনকাম বাড়ছে। ইনকাম বাড়ছে কত? 60%। তাহলে কার 60%? 60 এর 60%। তাহলে ওই টোকেনে করলাম 60 এর 60% অফ 60, 0 0 কাটলো পার্সেন্ট, 6 6 36, 36 কার কততে পারলো? 60 তে পারলো, যে 96 হয়ে গেল। আর এটাতে কি 50 ছিল, 50 করলাম ওই যে কাটাকাটি করে প্রথমেই। তারপরে কি হলো, এক্সপেন্ডিচার কত বাড়ছে? 70%। কার মধ্যে বাড়ছে? 50 এর মধ্যে। ওইটাকে যদি আবার পার্সেন্টেজ 70 তে করি, 70% অফ 50, তাহলে 0 0 কেটে গেলে পার্সেন্টেজ 5 7 35, কততে বাড়লো? 50 এ বাড়লো, এই জন্য 85 হয়ে গেল। প্রথম প্রথম মনে হচ্ছে জানি খুব কষ্ট হচ্ছে, জানি স্বাভাবিক। এই রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম, বলি আমার কাহিনীটা বলবো। আমি যখন আসছিলাম তখন আমার মনে হচ্ছিল যে যখন আমি একটা মানে স্যারের লবিতে ঢুকছি, আমি যখন আমি ওই তো যাই হোক হলো, স্যারেরা পড়তেছিল, ঠিক আছে? তো স্যারেরা যখন পড়তেছিল আর আমাকে এরকম করে দিচ্ছিল, আমি বললাম এটা আমি কোনোদিন পারবোই না, আমি পারছি ফিজিক্স, আমি পারবো না এইসব কোনো জিনিস। কিন্তু পরে বুঝলাম যে না, হয় প্র্যাকটিস করতে করতে হয়, প্র্যাকটিস করতে করতে হবে। আচ্ছা আমি এগিয়ে যাই, হয়ে গেল, এগিয়ে গেলাম। না পরেরটা করো, পরেরটা এরকমই কিন্তু একটু ট্রিকি আছে, ভালো মতো কোশ্চেনটা পড়ো। টাইম দিচ্ছি আবার 1 মিনিটের, টাইম দিচ্ছি কারণ নিজেকে কম্পিটিশনে ফেলার জন্য। কম্পিটিশনে ফেলো সবাই, যারা অনলাইনে আছো তারাও, আর যারা অফলাইনে আছো তারাও। নাও 1 মিনিট দিলাম, ইওর টাইম স্টার্ট নাও। ও 1.5 মিনিট সেট হয়ে গেছে, চলো 1.5 মিনিটে নাও, তাড়াতাড়ি। কোশ্চেন লিখতে হবে না, কোশ্চেন আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, জাস্ট অ্যান্সার অ্যান্সার লেখো, প্র্যাকটিস করো। ছোট ছোট ভাবে খাতা পেন ইউজ করো, কোনো অপশন নেই, কিন্তু তাড়াতাড়ি করো, বাস মাথা রাখবে এটা, তাড়াতাড়ি।
স্টার্ট করো অ্যাটলিস্ট। আমি অ্যান্সার অব্দি না পৌঁছাতে পারলে অর্ধেক অব্দি তো পৌঁছাও, চেষ্টা তো করো। টাইম আপ। 20 কিভাবে কিভাবে বলতে হবে তো। বলো, কেউ পারলে না? দেখো আমি কিভাবে করছি। 25% মোর দেন বলছে বি, তার মানে এ বি সি। 25% মোর দেন বলছে, তার মানে এ হবে কে বেশি, এ বেশি, তাহলে হচ্ছে আবার সি হচ্ছে 65% লেস। আমি এক কাজ করি 90 করি, 90 এর মধ্যে 65% লেস বলছে, তাহলে 35% হবে। 35% অফ 90 মানে 90% অফ 35 করতে পারি। 95% 35 মানে 3.5, 3.5 মানে হচ্ছে 31.5, 31.5, 31.5 মানে কত বেশি এখান থেকে। এবার বলছে যে ইনকাম অফ সি উইথ হোয়াট পার্সেন্ট লেস দেন এ, মানে হচ্ছে কত পার্সেন্ট কম, তার মানে হচ্ছে 18.5% কম। যেহেতু কম আছে উপরে নিচে হবে বেশি, উপরে 100 টু 37 হবে অ্যান্সার। কিভাবে করলাম? অবশ্যই বুঝাবো, এটাই তো বোঝার জায়গা ছিল। 50-40 তো একই জিনিসই করলাম, আবার এটুকু তো সেম করছি। হ্যাঁ ওটুকু সেম থাকবেই, প্রত্যেকটা অঙ্কে থাকবে। এবার যখন আমার অঙ্ক করার পর যখন বাড়িতে গিয়ে বাংলা বই খুলবা, তখন দেখবে অঙ্কগুলো জল মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিসটা এই লেভেলের হওয়া উচিত। এটাই তোমাদেরকে সবসময় বলি, কঠিন থেকে শুরু করবা সবসময়। আমি যখন বইয়ের অঙ্ক করতে বসি আমি এখনো এই পড়াগুলো পড়ি আমার নিজের জন্য, তোমাদের জন্য না। আমি যখন এখনো করতে বসি বইয়ের পিছনে সবসময় কঠিন অঙ্ক থাকে, আমি বইয়ের পিছন থেকে স্টার্ট করি। আমার অভ্যাস, বইয়ের পিছন থেকে স্টার্ট করি, তারপরে গিয়ে সামনে আসি। কারণ পেছনে কঠিন অঙ্কগুলো যখন করতে থাকবো, সোজা অঙ্ক তো সোজা মনেই হবে। কিন্তু সোজা অঙ্ক থেকে কঠিন অঙ্ক যাই, কঠিন অঙ্ক হয় না, ছাড়ি দিই আমরা। এই যে প্রথম থেকে কঠিন থেকে শুরু করো, এটাই আমার স্টাইল। তো করো, কি করলাম এটা আমি করলাম কি, 25% মোর দেন বলছে। 25% মানে কত ছিল, 4/100, মানে 1/4। 1/4 মানে ছিল যখন, তার মানে কার বেশি, এর বেশি, তার মানে এ 5 হবে, কারণ 4 পার্টের মধ্যে 1 পার্ট বেশি, তার মানে 5 4। একই নিয়ম তো, তাই না? নাকি ভুলে যাচ্ছ আবার? 1/4 ছিল, সবসময় এটাই মনে রাখবা। যদি 1/4 হয় 25%, মানে 25% মানে যদি 1/4 হয়, মনে করো বলছে 25% বেশি, মনে করো লেট আস কনসিডার 25% বলছে বেশি। আমরা কতর মধ্যে সবসময় বেশি ধরি, 100-র মধ্যে বেশি ধরি না? তাহলে 25% বেশি মানে নিশ্চয়ই 125 হবে, 125%। আমি কিভাবে বললাম 25% বেশি মানে অ্যান্সার কত হয়, 5/4। দেখো তো এখানে 5/4 হয় নাকি, 125% মানে 125/100, 4/25 100, 5/25 100, 5/4ই তো আসতেছে। সবকিছু ঘুরে ফিরে একই জিনিস, কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমরা এগুলো করছি। যে 25% যদি বেশি বলে, 25% কি যে কোনো পার্সেন্ট, যদি 25% কি 20% যদি বেশি বলে, তাহলে 1/5 হতো, কিন্তু বেশি বলছে তাহলে 6/5 হবে। যদি 20% কম বলতো, তাহলে 1/5 তো হতো, কিন্তু 1 পার্ট কমে গেল, তাহলে 4/5 হবে। যদি বলে 40% বেশি, তাহলে কি করতাম আমরা, 20% মানে তো 1/5, তাহলে 40% মানে কত, 2/5 বটে। 40% মানে তো 2/5ই, সবাই জানে 40% মানে 2/5। কেন, কারণ 1/5 মানে 20%। বুঝবা কথাগুলো, কিন্তু বুঝবা আর কান খুলে শুনবা, একদম খুব সিনসিয়ার থাকো। 40% মানে কত, 20% ইন্টু 2। 20% মানে কত, 1/5, তাহলে ইন্টু 2 করো, তাহলে 2/5 হচ্ছে। তাহলে 40% কত, 2/5, কিন্তু 40% এরা বলছে বেশি, তাহলে 5 পার্টের মধ্যে 2 পার্ট বেশি, তাহলে 7/5 হবে। বুঝলে না? 5 পার্টের মধ্যে 2 পার্ট বেশি, এক্স্যাক্টলি। আর যদি 40% কম বলতো, তাহলে 5 পার্টের মধ্যে 2 পার্ট কম, তাহলে 3/5 হতো।
ঘুরে ফিরে একই কথা। তুমি আবার কঠিন ভাবে মানে ওই বড় ভাবে করতে পারো, প্রথম থেকে কঠিন ভাবে শিখতে পারো, কঠিন ভাবে শিখে শর্টকাট টাইম বাঁচাতে পারো। দেখো পরিষ্কার একটা কথা বলছি, টাইম বাঁচানোর কিন্তু অন্য কোনো রাস্তা নেই। চাইলে তোমরা এক ধরে করতে পারো, তোমাদের এক ধরে করতে পারো। আরে এটাই তো আমি তোমাদেরকে বুঝবা না বলে তোমাদের আমি তো 2/5 করতাম। তোমরা বুঝবা কি বুঝবে না আমি সেটার জন্যই তুমি বলছি, কারণ এটা সেকেন্ড ক্লাস, আমি জানি না তোমাদের অ্যাবিলিটি কতটা। আমি এক সপ্তাহ ক্লাস করবো, তারপরে না বুঝবো যে কে কতটা গ্রাস করতে পারছো। কথাটা বুঝলে আমি কি বললাম? তাহলে বলো তো একটা কথা, 22 পূর্ণ 1/9% মানে কত? অত না, 11 পয়েন্ট পূর্ণ 1/9% কত ছিল? 1/9 ছিল না? তাহলে ইনটু 2 করে দাও, তার মানে কত? 2/9 হবে। এবার যদি বলে এত পার্সেন্ট বেশি, যদি বলে তাহলে 9 পার্টের মধ্যে 2 পার্ট বাড়াও, তাহলে 11/9 হবে। যদি বলে এত পার্সেন্ট কম, তাহলে 9 পার্টের মধ্যে 2 পার্ট কমিয়ে দাও, তাহলে 7/9 হবে। তাই তো নিচেরটাকে ফিক্সড রাখবা, নিচেরটাকে কখনো চেঞ্জ করবা না, ওটা রেসপেক্টে চেঞ্জ হবে বাকি সবকিছু। সে যে কোনো পার্সেন্ট টু ফ্যাক্টরিয়াল রেশিও, কারো করি না, বুঝবা। আচ্ছা তবে কি বললাম এখানে 50-40 ছিল, কেন 50-40 ছিল? কারণ 25% মানে কত? 1/4। তাহলে 1/4 যদি হয়, এটা কি বেশি বলছে? এই যে মোর দেন বলছে, তাহলে 5/4 হবে গ্যারান্টি। 5/4 মানে 5/4 লিখছিলাম, কিন্তু পরে আবার পার্সেন্টেজ দেওয়া কি ঝামেলা নেবে, এই জন্য 50-40 করে নিলাম। তাও দেখো পয়েন্ট এসে গেছে। 500-400 করলে হয়তো এটা মিলে আসতো না। 500-400 করবো, দেখাচ্ছি এর সেম আনসার আসবে, বুঝবা। এই জন্য আমি তোমাদের কেন শেখাচ্ছি এরকম করে, পরীক্ষা তাড়াতাড়ি যেতে করো, আলটিমেট তাড়াতাড়ি করতে হয়, বাস কথা শেষ। তোমার গোজে মিল দাও, যা খুশি করো। আমি তোমাকে আর প্রথম দিনই কথাটা ক্লিয়ার করে দিয়েছিলাম। সবাই বলবে কি বলছো স্যার, কিন্তু এটাই সত্যি কথা। কম্পিটিটিভ জায়গায় এই জন্য অনেক যারা যারা মানে ডিজার্ভিং না, তারা হার্ড ওয়ার্ক করে করে মুখস্থ করে করে জেনেতর ভাবে লাগিয়ে চলে যাচ্ছে। কিভাবে মিলছে মিলে, হ্যাঁ পরীক্ষা এটাই আলটিমেট কথা। কারণ তোমার এগুলা তো চাকরি পাওয়ার পরে জিজ্ঞেস করবে না যে চলো এখন এই অঙ্কটা করো, তুমি টিচার হতে যাচ্ছ না। কথাটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, শুনবা। আমি কি বললাম, আমি 50-40 দিয়ে করলাম, তো আমি পয়েন্টে আসছে, দেখো আমি জানি পয়েন্টে আসলো, আমি 500-400 দিয়ে করবো, 500-400। তাহলে এবার সি কি বলছে, 500-400 মানে কত? 900 হলো। কি কেন 900 হলো? বলছে যে ইনকাম অফ সি ইজ 65% লেস দেন দ্য সাম অফ এ এন্ড বি। সাম অফ মানে দুটো যোগ, তার মানে 500 যোগ 400 কত হয়? 900 হয়। তার মানে 900 কত পার্সেন্ট লেস বলছে? 65% লেস বলছে। আমি কেন খাটনি করবো, লেস কেন করবো? 100 এর মধ্যে 65% লেস মানে কত? 35%। তার মানে আলটিমেটলি এটা 35%ই তোর কাছে আছে। কিভাবে বুঝলাম? এবার এত খাটনি কিভাবে করলাম আরেকবার বলছি, কথাটা মন দিয়ে শুনবা, মন দিয়ে শুনবা। এখানে বলেছে, মনে করো তোমরা তিনজনে মিলে 100 নাম্বার পেয়েছো। তিনজনের কত নাম্বার পেয়েছো? 100 নাম্বার, ঠিক আছে। এবার আমি বললাম আমি তোমাদের থেকে 30% কম নাম্বার পেয়েছি, মানে আমি কত নাম্বার পেয়েছি? কিভাবে কি করলাম? 100 থেকে ম্যানেজ করলাম। এবার আমি যদি 100 না ধরতাম, আমি যদি মনে করো, এবার আমি জানি যে টোটাল নাম্বার মনে করো 100ই, 100তে তো হয়। আমি মনে করো 100তে বা আমি তোমরা এখন বাদ দিলাম, আমি 100তে 30% নাম্বার কম পেয়েছি, তাহলে 70 পেয়েছি। এবার আমি যদি 100তে না বলি, আমি যদি বলি আমি 30% নাম্বার কম পেয়েছি, তার মানে কি বলবো? 100তে 30 নাম্বার কম পেয়েছে। এবার পারতে, এটাই তো কথা, প্রথম থেকে তো কথাটা এটা নিয়েই হয়ে আসতেছে, প্রথম থেকে কথা এটা নিয়েই হয়েছে। আমি ওই কথাটাই প্রথমেই লাইনে বলেছিলাম যে 100তে কত, কথা এখানেই শেষ পার্সেন্টেজের, আর নেক্সট কথা জানবো না আমরা। তাহলে 65% লেস বলছে, তার মানে 65% লেস যদি হয়, তার মানে নিশ্চয়ই বাকি 35% নাম্বার পেয়েছে, তাই না? 35% পেয়েছে। তাহলে এই যে 900 35%, কেন 900 কেন? কারণ বলেছে 65% লেস দেন দ্য কার সাথে? সাম অফ এ এন্ড বি। তাহলে 900 35% নাম্বার পেয়েছো, তাহলে 900 অফ 35%। এবার দেখো পার্সেন্টেজ দুটো শূন্য কেটে গেল। বা মাল্টিপ্লিকেশন, অনেক টেকনিক আছে আমার কাছে, আমি তোমাকে অনেক টেকনিক শেখাতে পারি, স্কয়ারের, মাল্টিপ্লিকেশনের আমি শেখাবো। এই পার্সেন্টেজটা শেষ করে তোমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে তারপরে ওই ট্রিকগুলো, ওই স্কয়ার ফয়ার যা কিছু আছে মাল্টিপ্লিকেশন সব শেখাবো, কিন্তু তার আগে এগুলো জেনে নাও। 35-9 কিভাবে মাল্টিপ্লাই করবা? ওই ও গুণ করছে, গুণ করা যাবে না। আচ্ছা যে গুণ কি করবা? 35 × 9 কিভাবে করবা? একদম ডাইরেক্ট গুণ করার সময় নেই। কিভাবে করে জানো? 35 × 10 কত? 350। 350 থেকে 35 বাদ দিয়ে দাও, 315। বুঝতে পারলা?
এটাকে তুমি যদি এখন এইভাবে করতে তাহলে, কারণ মনে করো 35 টাকার একটা পেনের দাম, তখন তখনও মুখে মুখে করার টেকনিক আছে আমার অনেক, আমি তখনও শেখাবো, অনেক টেকনিক আছে, অনেক প্রচুর নাম্বার অফ ম্যাজিক্স নিয়ে কথা হচ্ছে। আমি বললাম তো গুণ অক্ষর। আচ্ছা, তো আমি কেন বললাম, কারণ 35 টাকা দামে মনে হয় একটা পেন, একটা পেনের দাম কত? 35 টাকা। 10টা পেনের দাম কত? 350 টাকা। তুমি দোকানদারকে বললা 10টা পেন লাগবে না দাদা, একটা পেন রেখে দিন, তাহলে 35 টাকা তোমার রিটার্ন দিয়ে দেবে। তাহলে তোমার 350 টাকা ছিল, তুমি দিয়ে দিলা, মানে নিন, দোকানদার বললো নিন 35 টাকা নিয়ে নিন, তাহলে 350 মাইনাস 35, 315 টাকা। বা এটাকে তুমি এভাবে করতে পারতা, 10 মাইনাস 1 ইন্টু 35, তাহলে 35 ইন্টু 10 কত হচ্ছে? 350 মাইনাস 35, তাহলে 315। ঘুরে ফিরে সবই একই। বুঝলা কি বললাম? তাহলে সি কত পেল? 315। কত বেশি? মানে এবার বলছে যে ইনকাম অফ সি ইজ হোয়াট পার্সেন্ট লেস। এই যে লেস বলছিলাম, কথা বলছিলাম, লেস উপরে হলে নিচে কি থাকবে? বড় থাকবে। বাস, কথা এখানেই শেষ। তাহলে কত কম? 500 থেকে কত কম? 315। 215 দেখো, 185 নাকি না? 185 কম, তার মানে নিচে কি থাকবে? বেশি থাকবে। একটু আগেই বললাম। তাহলে নিচে 500 থাকবে ইন্টু 100, 0 0 কাটো, বাস 37 আসবে। 3 5 15, 3 5 7 35। তুমি যা খুশি করো, দুটো দিলে আরো 3টে দিলে করতো, তাও একই আসতো, কারণ রেশিওর খেলা হচ্ছে। তো খেলাটা তো রেশিওর খেলা, ওই ওই মিশ্রণের অঙ্কের মতন, যে তুমি কি বলে, মনে করো 1 বালতি জলে 2 চামচ, বা 2 চামচ বলে, কারণ 2 চাকনা ডেটল দিলা, ওখান থেকে তুমি যদি 1 গ্লাস জলও তোলো, তার ওখানে ওই ওই রেশিওতে ডেটল আছে। বুঝতে পারলা? যাই হোক, হলো এটা, বুঝছো? তাহলে কি কিভাবে হলো? তাহলে টুকে নাও 37%। বললাম তো শর্ট ট্রিক্স আমার কাছে প্রচুর জানা আছে, আমি বসে বসে শর্ট ট্রিক্স শেষ করে দেবো, কিন্তু শর্ট ট্রিক্স মেন না, কিন্তু মেন কনসেপ্ট বিল্ডিং, কনসেপ্টটাকে ওই একই মেন বেসিকটাকে কাজে লাগে, কত স্পিডে করতে পারছি ক্যালকুলেশন। তোমার থেকে যারা স্পিডে করতে পারছে, তারা কিন্তু শর্ট ট্রিক্স মাথায় রেখে করতে পারেনি, তারা প্রচুর প্র্যাকটিস করছে ক্যালকুলেশনের উপর স্পিডে, ওদের ওদের প্রচুর স্পিড ক্যালকুলেশন। ঠিক আছে, হলো হলো, এগিয়ে যাই, এগোবো। কোশ্চেন টুকতে হবে না, শুধু তুমি নাম্বার দিয়ে তাকাও আমার দিকে বাবা, নাম্বার দিয়ে শুধু অ্যান্সার লেখো, তুমি পিডিএফ পাই যাবে, তারপর বাড়ি থেকে ফ্রেশ করো, টাইম নেই তো এখন, শুধু অ্যান্সারটা লিখে রাখো। তুমি, আমি তোমাকে যে 50 40 31.5 ওভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা, তোমার যা খুশি। নাও এটা করো, আবার দেখো একই কথা, আমি এই টাইপের অঙ্ক যিনি ধরে ধরে আনছি, তাহলে পার্সেন্টেজ ফ্র্যাকশন রেশিওটা ক্লিয়ার হবে। আচ্ছা, আবার 1 মিনিট সময়, নিজেকে নিজেকে কম্পিটিশনে ফেলো। তোমরা পেন পেপার ইউজ করছো না, তোমরা ভাবছো যে চললে কি আছে, স্যার তো ওরকম পিটাবে না। আরে নিজেকে কম্পিটিশনে ফেলো, ফিল করো কম্পিটিশনটা, 1.5 মিনিট চলে যাচ্ছে, এটা ফিল করো। চলো স্টার্ট, 1 মিনিট 27 সেকেন্ড, তাড়াতাড়ি করো, কোশ্চেন টুকতে হবে না, কম্পিটিশনটা তো ফিল করো অ্যাটলিস্ট। সোজা অঙ্ক। গুলা ফেলতেছো কেন বলো তো? বলো তো কেন গুলাচ্ছ? আচ্ছা করো না, করো, পরে কথা হবে, তুমি আগে করো, টাইম পারা যাচ্ছে, যা পারতেছো করো, পরীক্ষা চলতেছে মনে করো, 40 সেকেন্ড বাকি, যা পারতেছো করো, শুরু করো অ্যাটলিস্ট, বসে থাকবা না, পিছনে পেজে করার দোকানে ওইখানে করো না। তুমি এই জন্য তো বলি রাফ কপি আনতে একটা, এখানে রাফ কপি ইউজ করো। পেন শেষ হয়ে গেছে, খালি দেবো, পেন দেবো। 25 সেকেন্ড বাকি, কিছু তো তাড়াতাড়ি অর্ধেক অব্দি করো, যাতে আমি তোমাকে বলতে পারো যে কতটা করছো। আর 15 সেকেন্ড, তাড়াতাড়ি। কেউ অ্যান্সার দিতে পৌঁছাতে পারতেছো না, কাছাকাছিও না। এই
পরীক্ষাতে এইভাবে ঘন্টি বাজবে, এইভাবেই ঘন্টি বাজবে, তারপরে পট করে দেখবা অফ হয়ে গেল। ওএমআর শিটে হবে না তোমাদের? স্টেটে তো সব ওএমআর শিটেই হয়। পট করে দেবা, নিয়ে নেবে খাতা। সিবিটি বাহ, পট করে দেবা, এই পোর্টাল অফ হয়ে যাবে। ওই জন্যই বলতেছি এখন থেকে চেষ্টা করো, ফিল করো এটা। তোমাদের পেন পেপার ইউজ করতেছো না, মনে হচ্ছে বিজ্ঞ সব মাথা দিয়ে খাটাচ্ছে। আরে তাড়াতাড়ি হাত তো চালাও তাড়াতাড়ি, অ্যাটলিস্ট প্রথম প্রথম তো একবারে মাথা দিয়ে হবে না। কি বলছে এবার? আমি আমার অ্যাপ্রোচ দেখাচ্ছি, দেখি 50% মোর দেন বি। আচ্ছা এ, আবার এটা একই জিনিসই প্রতি করি করি, রাগ উঠে যায়। এ এরম, আচ্ছা স্যার, এ বি সি কি বলছে? 50% মোর দেন বি। আচ্ছা তার মানে এটা 3, এটা 2। তারপর বলছে ইনকাম হবে ইনক্রিজ 40%, ইনকাম এটা 40%, তার মানে এক কাজ করি 40% ইনক্রিজ, তার মানে কত? 3 4 12, মানে হচ্ছে 42। তারপর বলছে দ্য অ্যামাউন্ট অফ বি ইনক্রিজ 90%, 90% নয় দুগুণে 18, মানে হচ্ছে 38, দুগুণে 18 38, ঠিকই আছে। 3 4 12, 40% বলছে না? এই 3 কে 60 আছে। তারা বলছে যে 90% দ্য পার্সেন্টেজ ইনক্রিজ কম্বাইন্ড। এই টাইমে কত ছিল? 50 ছিল, আর এই টাইমে কত? 38 আর 42 কত? 70। তাহলে কত বাড়লো? না 70 না 80, কত বাড়লো? 30/50 ইনটু 0, 60% অ্যান্সার। কত সেকেন্ড লাগতেছে আমার? আর আমি যদি বাড়িতে প্রিপেয়ার্ড হয়ে আসতাম, তা আমি যদি না এগুলো জিনিস জানা না তো, এত নক্ষত্রপনা না হতো, আমি এত স্পিডে করতে পারতাম না। তো আমি তো কোনো গোজামিল দিচ্ছি না, কোনো গোজামিল দিচ্ছি তাইলে একই জিনিস তো বারবার করে আছে, ঘুরে ফিরে একই জিনিস, 0 বসাচ্ছি শুধু, কারণ পার্সেন্টেজ আছে তো। আমি তো পারবো না 3কে 5কে করতে, এটা বোঝো। তোমরা তো ওই অবধিও করছো না। এই জায়গাটাই বুঝাচ্ছি বারবার করে, এই জায়গাটাই তো বুঝাচ্ছি। দেখো ভালো মতো দেখো, দেখো ভালো মতো দেখবা, এ বি সি তো দেওয়া আছে, 50% মোর দেন, অবভিয়াসলি 50% মোর দেন মানে 150 100 হতো, তো 150 কাটাকাটি করে 3/2 করিয়ে নেওয়া যায় একবারে, 3/2। এবার আবার বলছে যে ইফ দ্য ইনকাম অফ এ ইজ ইনক্রিজড বাই 40%, কে বাড়ছে? এগুলো তো সব ইনকামই না, নাকি অন্য কিছু এক্সপেন্ডিচার? লেখার পরও ইনকাম অফ এ ইজ 50% মোর দেন দ্যাট অফ বি, তার মানে পুরোটা ইনকামই, তাই তো? কি বলছে ভাই? ইনকাম অফ এ ইজ ইনক্রিজড বাই 40%, তার মানে ওর যত ইনকাম ছিল, এই যে ওর যত ইনকাম ছিল ওইখান থেকে 40% আরো বেড়ে গেছে, তাই তো? 40% ইনকাম বেড়ে গেছে, মানে আগে যদি 100 হতো তাহলে পরে হতো 140, তাই না? ঐকিক নিয়ম পারো তো? ঐকিক নিয়ম ছোটবেলার মতন। তাহলে ভাবো, আগে যদি 100 হতো তাহলে হয়তো 140, তাহলে 1-এর জন্য কত? 140/100। এবার 3-এর জন্য কত? 3-এর জন্য কিভাবে বের করবা? 140/100, তাহলে পয়েন্টে আসবে তো, নিচে তো একটা 0 থাইকেই যাবে। তাহলে 30-এর জন্য যদি করতাম আমরা 140/100 ইন্টু 30 করতে পারতাম না? এই যে একটা 0 কাটলাম, এই যে একটা 0 কাটলাম, 3 14 কত হতো? 42, তার মানে কত হতো এখানে? 42 যদি 30 হতো। আমি তো ওটাই করতেছি মুখে মুখে, জাস্ট মানে মুখে মুখে যেটা করতেছ না, ডাইরেক্ট যেটা বসাই দিছ না 40 42, ওই যেটা ক্যালকুলেটর ঠিক আছে, এখানে মাথা পপ করে মানে উল্টাতে পারতেছ না, মানে ওই লিখতে পারতেছ না, তাই তো? আচ্ছা দেখো, শুধু সবসময় এই জিনিসটা মনে রাখবা, 3 2 আছে তো, এইটুকু তো পারছো। পরে কি দেওয়া আছে? 40% না? 40% কি? ইনক্রিজ, এর ইনক্রিজ। তুমি কি এর 40% ইনক্রিজ করতে পারবা? 3-এর পারবা না তো। 3-এর তুমি কিভাবে পারবা? তুমি করো 3-এর, দেখি সবাই করো। 3-এর 40% ইনক্রিজ করো, 3-এর 40%ই বের করো না, 3-এর 40%। ছোটবেলায় যে আমরা সিম্পলিফিকেশন করতাম 40% অফ 3, এটাই করো, 3 ইন্টু 40%। তাহলে পয়েন্টে আসবে তো 6/5। হ্যাঁ, তাহলে যদি তুমি 30-এর 40% বের করো তাহলে তো ইজি, তাহলে ইজি না? তাহলে করো। এই জন্য আমি 2 জায়গায় 30/20 নিলাম। আমি শুধু 30 নিব না কেন? কারণ এটা তো রেশিও, বারবার বলতেছি। আসলে কি 30 টাকা কারো ইনকাম হতে পারে? 30 পার্ট হতে পারে, 20 পার্ট হতে পারে,
টোটাল পার্টে 30 পার্ট হতে পারে। আমি আগের দিন এই জন্য ক্লাসগুলো বলছিলাম যে মন দিয়ে শোনো, বাড়ি থেকে দেখো পড়ে আসবা। পড়ে আসবে মানে কেন পড়ে আসবে, কি বলছি পড়ে আসা মানে এই যে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট আটকা যেন কোথায়, আমি বলছি থিওরি পার্টে আটকানোর কোনো জায়গায় নেই, কারণ এগুলো ছোটবেলা থেকে তোমরা করে আসছো ক্লাস 9, 10, 8-এ। আমি যদি এক্স দিয়ে করি বা পার্সেন্টেজ থেকে নিয়ে যদি প্রথম দিনই ক্লিয়ার করে দিয়েছিলাম, আমি থিওরিটাকে বেশি এক্সপ্লেন করবো না, টাইম নেই তোমাদের কাছে এখন। আমি ডাইরেক্ট চলে যাবো নিউমেরিক্যালসে, অঙ্কতে চলে আসবো। তো তোমরা যদি থিওরির পার্টটা বাড়ি থেকে দেখে না আসো, তাহলে আমাকে থিওরি পার্টটা আবার বুঝতে লাগবে। আমি চাচ্ছিলাম যে নিউমেরিক্যালস মানে অঙ্ক দিয়ে যে তোমার থিওরি পার্টটা আরো ক্লিয়ার করে দিতে, তোমাদের বাড়ি থেকে পুরো আসা ভালো মতো উচিত ছিল। সত্যি বলো তো, অনেস্টলি বুকে হাত রেখে যে কে কতটা প্যারাম দিচ্ছে বাড়ি থেকে এই পার্সেন্টেজটাকে পড়ার জন্য, বলো। আমি স্যার পড়ি নাই, দেখছিলাম। হুম। আর যে একটু পড়লে পড়ছিলাম মনে হয়। তুমি বলো একটা কথা, তোমার মনে হয় ইজ দিস এনাফ? কোনোদিন না। তাহলে তুমি বুঝতেছো তোমার চাকরিও লাগে, তাহলে কিভাবে হবে এটা? কারণ স্যার গ্যাপিংটা গেছে স্যার, মানে এক্সাম তো সামনে, অ্যাসাইনমেন্টের চাপ পড়ছে, ওই কারণে গেছি দেখছি একটু তারা দেখছি, তারপরে ওই অ্যাসাইনমেন্ট। তোমার যখন চাকরি হবে না, তোমার এই এক্সপ্লেনেশন গুলো কেউ শুনবে না, তখন তো কিছু শুনবে না, সেটা অবশ্যই। আর সবার কথা বাদ দাও, হ্যাঁ, তোমার দিন দিন চাকরি হবে না, তোমাদের দিন দিন চাকরি হবে না, তখন যদি তোমরা এই এক্সপ্লেনেশন গুলো কাউকে দাও যে মা আমি এই কারণে পারি নাই, ওই কারণে তুমি ওকে বুঝাই দিলা, ডিপ ডাউন তুমি তোমাকে কিভাবে বুঝাবা, পরিবেশকে ফেস করবা কি করে? আজকে আমি এই যে এখান থেকে যাই, এখান থেকে গিয়ে বাড়িতে যাই, খাওয়া দাওয়া সবকিছু করি, সবকিছুর মাঝে আমি আমার পড়াটাকে ফিক্সড রাখি। কেন? কারণ আমার কাছে কৈফিয়ত দেওয়ার মতো কারোর কাছে জায়গা নেই। আমি কৈফিয়ত দিয়ে এই তোমাদেরকে আমি এই কথাটাই বললাম যে তোমরা বলো অনেস্টলি সহকারে, আগে তোমরা বাকি দুজন তোমার বাড়ি থেকে পড়ছিলা এই পার্সেন্টেজটা? আমি দেখছিলাম যেগুলো আপনি করেছেন, ঠিক আছে। আর তার মধ্যে আজকে আমার পরীক্ষা ছিল, হালকা আছে। তোমার দেখছিলাম একটু, তারপরে এই যে নিজের পড়া তো বুঝছি, তোমাদের উচিত একটা টাইম টেবিল বানানো, যে আমি এইটুকু টাইম আমি এই কাজের উপর দিবই। আর তার থেকে স্যার বড় কথা কি হলো, তোমাদের পরীক্ষা চলতেছে, না পরীক্ষা না, পড়তেছি ঠিক, অক্ষর করছি, অঙ্ক করতে তো বলি নেই আমি। আমি ক্লাসটা মানে এমনিতে আগে দিকে ক্লাস করতাম, কিন্তু সত্যি বলতে আমরা বাড়িতে এই ক্লাসটা করতাম না, মানে হাতে ধরে প্র্যাকটিসটা আমি বুঝতে পারি আমার ভুলটা করতে পারি ওই জায়গায় আমার, এই কারণে এটা আমার মনে হয়। তাহলে তুমি তোমার তোমার উইক পয়েন্ট বুঝতে পারছো, তোমার দুর্বল জায়গা বুঝতে পারছো, ওই জায়গার উপর কাজ করতেছো না। ভাবো মানে ব্যাপারটা এরকম, মুখের সামনে চলে আসতেছো সাকসেস পাওয়ার, কিন্তু তুমি ইচ্ছা করে রিটার্ন মারতেছো, যাবো না আজকে, পরে যাবো সাকসেসে, এখন একটু ঘুরি টুরি মজা করি, ব্যাপারটা এরকম। তোমাদের এজ কত এখন? সবারই 18 মোটামুটি, তোমার একটু বেশি অবভিয়াসলি 19। এই 19-18টা না মিলিয়ে নিয়ে কথাগুলো, 19-18 দেখতে দেখতে 23-24 হবে, দেখতে দেখতে। এই এজটা সব থেকে মজার এজ, তোমার যে এজটা কাজ কাটাচ্ছ। আমার এজ কত? 26। আমি জাস্ট তোমাদের এজটা পার করে আসছি, জাস্ট। আমি বুঝি যে ওই 19, 18, 20, 21 আপ টু 23 পর্যন্ত এজ এত মজার কাটবে, মনে হয় সব ভালো, শুধু বাবা মাকে খারাপ বাদ দিয়ে বাকি সবাইকে ভালো মনে হয়। বাবা মাকে টিচারদেরকে বাদ দিয়ে বাবা বাড়িতে সবাইকে ভালো মনে হয়, বাকি সবাইকে বন্ধু টন্ধু বান্ধবী। তাই জন্যই বলছি যে এই এজে যদি খেটে যাও, তাহলে 23-24 যারা খাচ্ছে, তোমরা ওই জায়গায় টাকার উপর শুয়ে থাকতে পারবা। পরিষ্কার কথা আমার কাছে, কাঁচা কাঁচা কথা, তোমরা টাকার উপর শুয়ে থাকতে পারবা। কেন টাকার উপর শুয়ে থাকতে পারবা? কারণ তোমরা তখন সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তোমরা যা খুশি তাই করতে পারছো। কিন্তু এট দি এন্ড তোমাদের করতেই হবে। তো যারা 23-24 গিয়ে করছে, তারা 27-28 গিয়ে পাচ্ছে, তারা 27-28 গিয়ে পাচ্ছে। আর যারা 19-20 হাঁটা শুরু করছে, তারা 23-24 গিয়ে পাচ্ছে। কিন্তু পাচ্ছে তো ঠিকই, একটা টাইমে তো খাটনি করতেই হচ্ছে। তাই জন্যই বলছি যে সময় আছে, এখনই সময় আছে, খুব রক্ত গরম আছে, কাজে লাগায় নাও। পরে দেখবা যত বয়স বাড়বে মাথা স্লো হওয়া শুরু হবে, মাথাটা অনেক স্লো হওয়া শুরু হবে। কারণ ওই যে অনেক অনেক প্রবলেম, অনেক ফিনান্সিয়াল, অনেক কিছু, অনেক কথা, ইগোতে এই ওই অনেক কথা চলে আসে, অনেক কমপ্লেক্সিটি চলে আসে। এই ছোটরা একটা পেন্সিল দিয়ে খুশি হয়ে যায় কেন? কারণ ওদের মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই। যত বয়স বাড়বে তোমার নিজের মধ্যে কমপ্লেক্সিটি হবে, আর তুমি এটাকে দূরও করতে পারবে না। তাই জন্যই বলছি বারবার করে যে আমি তোমাদেরকে যে আমি নবদ্বীপকে বলে দিয়েছিলাম যে ওরা যাতে পড়ে আসে। কেন বলছিলাম? এই যে এই কারণের জন্য।
যে অ্যাটলিস্ট বুঝে আসা কমপ্লিটলি, নইলে একটা ভিডিও দেখে আসা। দরকার পড়লে দাদা কোন ভিডিও দেখবো, জাস্ট থিওরির জন্য আমাকে জিজ্ঞেস করা। কেন আমি ভিডিও দেখতে বলছি যে এ রাম কোচিং নেবো, ভিডিও নেবো, কারণ আছে। আমি চাই আলটিমেটলি তোমাদের সিলেকশন, সে যেন তেন ভাবে। নিউমেরিক্যাল ভিডিওতে এই অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো 1-to-1 তো হয় না, ওটা তো ভিডিওতে থাকে। আর 1-to-1 কি সুবিধা, প্রবলেম গুলো বলার সুবিধা। থিওরি একই জিনিস পড়ায় আমার কি লাভ, কথাটা বুঝছো? এই জন্য তোমরা যদি বলতে যে দাদা থিওরির জন্য, তাহলে একটা বলো, আমি থিওরির জন্য তোমার বলছি, থিওরির জন্য বলে দিতাম। কারণ আমি থিওরিতে বোঝাতেই পারি, অবশ্যই বোঝাতে পারি, টাইম নেই তো অত, বারবার ঘুরে ফিরে টাইমের ব্যাপারে। কারণ এখানে আসতে হচ্ছে তোমার 3 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য। তাই মন্দিরা, শোভন অ্যান্ড প্রলয়, না প্রণব, তো তোমরা 3 জন, আমি তোমাদের 3 জনকে বলছি আপাতত যেহেতু আছো, বাড়ি যাবা, সব কিছু পড়ো। তোমরা পড়ছো, পরীক্ষা আছে জানি, আমি মানছি তো, পড়ো, কিন্তু অ্যাটলিস্ট 2 ঘন্টা টাইম তোমরা আরামসে বের করতে পারো, কিন্তু আরামসে বের করতে পারো 2 ঘন্টা মন দিয়ে দেওয়ার জন্য। মন দিয়ে একটু ভিডিও দেখে নাও, একটু হাতে পেন্সিল দিয়ে একটু ইউজ করে নাও, পেন পেপার একটু ইউজ করে নাও, তাহলে কি দেখবে যে কনফিডেন্স লেস এখন ফিল করছো সেটা ফিল করবা না। ওকে, আমি এগোই। কি করলাম আমি, এটা বলছে 40% ইনক্রিজ, তো আমি 3-এর ওপর তো করতে পারবো না, দশমিক এসে যাবে। তাহলে আমি 30-এর ওপর 40% ইনক্রিজ করবো। এবার আমি বারবার করে বলছি, তাহলে কিভাবে করবো? স্যার এক কাজ করো, তাহলে তোমাদের আরেকটা সোজা টেকনিক শিখিয়ে দিচ্ছি। 100-তে কত হয় আসলে 40% ইনক্রিজ মানে 140, তো তুমি একবার 140% করে দিতে পারো, বাস। এবার কাটো, 3-14 একবারে 42 পাচ্ছ, খাটনি নেই আর। তুমি যেটা বের করতে বলছো সেটা একবারে তাক করে বের করো 100 সাথে, কারণ পার্সেন্টেজ মানে কি 100-তে কত, তাহলে 40% বাড়ানো মানে কি 100-তে 40 বাড়ানো, তার মানে কত বাড়ানো, 140 বাড়ানো। তুমি একবারে 140টা বাড়িয়ে দিছো, খাটনি নেই আর, যোগ করার কোনো ঝামেলা নেই। তাহলে এটাও করতে পারো তোমাদের যেভাবে ইচ্ছা। আবার এখানে বলছে 90% ইনক্রিজ, তাহলে 100-তে 90 বাড়ানো মানে কত, 190 হয়ে যাওয়া, বাস 190 বাড়িয়ে দাও, 190%। আবার পার্সেন্টেজে 2 কাটো, 19 দুগুনি 38, এই এখন একই আসলো। এবার টোটাল ইনকাম কত হচ্ছে, এ আর বি এর মিলে, টোটাল ইনকাম হচ্ছে 80। আর উপরে কত ছিল টোটাল ইনকাম, 30 আর 20 মিলে 50। তাহলে কত বাড়ছে বলছে এখানে, যে পার্সেন্টেজ অফ ইনক্রিজ, তার মানে বাড়ছে কত, 30 বাড়ছে। উপরে যদি বেশি হয় তাহলে নিচে কি হবে, কম। তাহলে নিচে কম কি আছে, 80 আর 50-এর মধ্যে 50, 50 ইন্টু 100 পার্সেন্টেজ, বাস। 50 দুগুনি 100, 30 দুগুনি 60, 60%। আবার বলবো নাকি বুঝছো? বুঝছো মানে কি, এরকম টাইপের অঙ্ক যদি তোমাদের দেয় তাহলে তোমার ঠিক এই নিয়মেই করবা, এটা হচ্ছে মানে বুঝছো। আর যদি মনে হয় বুঝি নেই, পারবো না, এখনো কনফিডেন্স আসতেছে না, সেটা একটা আলাদা ব্যাপার, আমি তাহলে সেটা একটু বুঝাবো, বুঝায় আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু দিয়ে দেবো, এই টাইপের অঙ্ক। এবার বলো বুঝছো, 30, 20, 50 হলো টোটাল। 30-এর মধ্যে 140 একবারে বাড়াই দিলাম, আর ঝামেলাই নিলাম না। 40 না, একবারে 40% বাড়াতে বলছে, তাহলে 100-এর মধ্যে 40 বাড়াই দিলাম, একবার 140। 140% মানে কত, পার্সেন্টেজে 2 কেটে দিলাম, তাহলে 3-14। এবার গুণ কেন করছি, এইটা মানে হচ্ছে গুণী, শিখাই দিলাম, যাও। তাও হতো, চলো এখনই ওটাই করি, চলো। তাই বললাম, কত বললাম, 60% মানে কত, ওই দেখ আমি এক মাথা গরম যা হবে না এখন কিছুক্ষণ পরে। 60% মানে কত, 20% ইন্টু 3, 20% মানে কত, চলো 1/5, তাহলে 3/5 হবে। 20% ইন্টু 3 না, তাহলে 3/5 হবে। দেখো মুখে মুখে করছে, এরকম করে মুখে মুখে করতে হবে। তাহলে 3/5 কি বলছে, মোর দেন, তার মানে এ আর বি, কার বেশি, এর বেশি। 3/5 তো ছিল, তাহলে বাড়াবে, তার মানে 8/5 হবে, এর 8 হবে, এর 5 হবে। কোনো কনফিউশন এটুকুতে? আমি আগে আবার 0 করে নিচ্ছি, আমি জানি কেন 0 করবো, কারণ উপরে আবার পার্সেন্টেজ দিচ্ছে, মানে পার্সেন্টেজ না পার্সেন্টেজ, ঠিক আছে। আবার বললাম 40% বাড়ানো, তার মানে 140%, একবারই পার্সেন্টেজে 2 কাটলাম। 14 ইন্টু 8 কত হয়, 7 উপরে 4 মানে পার্সেন্টেজে 2 কেটে দিলাম। 14 ইন্টু 8 কত হয়, 108 না, 7-14 98, 8-14 112। নামটা কিন্তু মুখস্থ করতে হবে, 112, তার মানে 80টা হয়ে গেলে 112। আর এর কত বাড়ছে, 90% বাড়ছে, এর কত বাড়লো, 90%।
তার মানে 190%। পার্সেন্টেজে আবার দুটো শূন্য কাটলাম, 5 19 95, তাহলে হলো 95। তাহলে 95 মাইনাস 112, মাইনাস করবো নাকি প্লাস করবো? প্লাস করবো। তাহলে 95 যোগ, হ্যাঁ 50 প্লাস 80 কত হয়? 130। এটা কত হচ্ছে? 200, হ্যাঁ 207। 207 কত বাড়লো? 77 বাড়লো। 77 বাড়ছে, কতর মধ্যে বাড়ছে? 130-এর মধ্যে বাড়ছে, ইন্টু 100, পার্সেন্টেজ বেরিয়ে গেল। 0 দিয়ে 0 কাটলো, 5 3 65, 6 3 78, তো 5.95% বলা যায় না কিছুটা? 5.95 না, 59.5%-এর মতো কাছাকাছি আসবে। কারণ কিভাবে বললাম কারণ হ্যাঁ 6 3 78 হয়, জাস্ট এক বেশি, তার মানে নিশ্চয়ই 5.99 হতে পারে, আরো কম হতে পারে, বেশি হতে পারে। তো অ্যাপ্রক্সিমেট বলে দেবে, তোমাদের অপশনে দেওয়া থাকবে। বুঝলা না? সব একই নিয়মে করছি। পরেরটা করি, চলো। নাও, এটা একটু সুন্দর অঙ্ক। তোমার তার আগে একটা জিনিস জানতে লাগা উচিত, সেটা হচ্ছে রেভিনিউ মানে জানো কি? দেখো রেভিনিউ মানে কি, আর একটা জিনিস বলি, হ্যাঁ ভালো কথা, যে যে এনটিপিসি বা জিডি দিচ্ছ, তোমাদের বাংলা থাকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ যেটাই থাকে না কেন, আরেকটা অপশনাল ল্যাঙ্গুয়েজ থাকে না? হ্যাঁ, সব সময় বলি, খুব ভালো কথা শুনবা, সবসময় ইংলিশটাকে চুজ করবা, আর বাংলা দেখে পড়বা না। আমি বাংলা দিয়ে পড়ি, বাংলা দিয়ে পড়ে ইংলিশ দিয়েও পড়ি, আমি কি বুঝছি বাংলাতে কিন্তু কোনো একটা হ্যাঁ বাংলাতে কিন্তু ল্যাঙ্গুয়েজে গন্ডগোল হয়। হ্যাঁ একদম ঠিক করবা, ইংলিশটাকে প্রেফার করবা ফার্স্ট সব সময়। কি বললাম বুঝছো? ইংলিশটাকে ফার্স্ট প্রেফারেন্স রাখবা, বাংলাটাকে যদি ইংলিশ পড়ে বুঝতেই না পারছো একান্তই মাথা চুলকিয়ে, তাহলে তুমি বাংলাটা দেখতে পারো। হ্যাঁ ওই জন্য বলে ইংলিশটা দেখবা, ঠিক আছে? ওকে, এগিয়ে যাই। রেভিনিউ মানে শুধু একটা জিনিস বলে দিচ্ছি, রেভিনিউ মানে কি? আরে প্রত্যেকবার কোশ্চেনটা তো উপরে উঠে যায় কিভাবে? এই যে এখানে রেভিনিউ বলছে না, রেভিনিউ ইকুয়ালস টু সেল ডিভাইডেড বাই প্রাইস, এটা হচ্ছে রেভিনিউ মানে। নাও এগুলো সব কোশ্চেন সিজিএল, এমটিএস, সিএইচএসএল এর কোশ্চেন, ঠিক আছে? বলে দিলাম, তাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া করাই না। টাইমার দিলাম না, না পাবো তো তোমার টাইমার শেষও করছে না, তার প্রত্যেকবার টাইমার দিচ্ছি, চলতে থাকবে। নাও চলো, নবজাতকের যে কোনো টাইমার তোমরা করো। 1 মিনিট 19 সেকেন্ড, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। হলো? এখন টাইম শেষ হয়নি, বাকিরা তোমাদের এনটিপিসিটা কবে জানি বলো তো?
তোমাদের এনটিপিসিটা কবে? জানুয়ারি জানুয়ারি থেকে ক্লাস। আর ফেব্রুয়ারি। তোমাদের রিজনিং আছে, ইংলিশ আছে, ইংলিশ আছে, তোমাদের তো নেই না, তোমাদের নেই, তোমাদের মনে হয় 50 নম্বরে জিএস হয় আর 25 করে থাকে, 25 হচ্ছে কোয়ান্ট আর 25 হচ্ছে রিজনিং, ইংলিশ থাকে না। আমাদের ইংলিশ হিন্দি থাকে। তোমাদের ইংলিশ হিন্দি, হিন্দি থাকে, হিন্দি তো ইংলিশ। হ্যাঁ ইংলিশ, ইংলিশ থাকে আর হচ্ছে ম্যাথ। ম্যাথ রিজনিং। তার বাকি সাবজেক্টে কি খবর? রিজনিং এর কি খবর? তোমাদের এমনি কবে থেকে মানে মাথায় আসছে যে না আমি আমার অত চাপ টাইম নেই আমার কাছে, টাইমেরই ব্যাপার নেই। রিজনিং তো সোজা সব থেকে, রিজনিং তো সোজা, রিজনিং কঠিন। তোমাদের আবার নন ভার্বাল রিজনিং, ভার্বালও আছে মানে ওই ছবি টবি দিয়ে, তো ও তো ইজি। কঠিন তো কোন জায়গায় জানো? কঠিনটা হচ্ছে পাজল, যেটা ব্যাংকিং এ হয়। স্যার আমি শুনছিলাম যে ব্যাংকিং রিলেটেড যে এক্সাম যে প্রিপারেশন করতে তার তো মনে করি এক্সাম কিছু হবে না। আমার তো কোনো ম্যাথটা ফিনিশ করা না, বিষয় আছে। আমি বলি একটা কথা, যে খুব শুনবা, যে 3টে জিনিস করবে, ওকে 3টে জিনিস মিলিয়ে করতে হবে, তাহলে ওর একটা বছর সব চাকরি ক্লিয়ার হয়ে যাবে একবারে, যদি কেউ ইনভেস্ট করে। ওকে করতে হবে ব্যাংকের পাজল, শুনবা, ব্যাংকের শুধু পাজল করতে হবে, মানে ব্যাংকের রিজনিংটা করতে হবে, ব্যাংকের রিজনিং, সিজিএল এর ম্যাথ। সিজিএল এর ম্যাথ কেন? সিজিএল ভর্তি অ্যারিথমেটিক আসে, অ্যারিথমেটিক পাটিগণিত যেটা আমি করছো, আর ব্যাংকে আসে ওই পাটিগণিত থেকে কাজে লাগিয়ে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? ডিএসআই না, ডিআই, সিআই। তো ডেটা ইন্টারপ্রিটেশন আসে মেইনলি। তো ওই ওকে করতে হচ্ছে, তার মানে কি পাজল, মানে পাজল মানে কি ব্যাংকে ডিজাইনিং করতে হচ্ছে, সিজিএল এর ওকে ম্যাথস করতে হচ্ছে, ব্যাংকিং এর ইংলিশ করতে হচ্ছে, আর জিএস করতে হচ্ছে সিজিএল এর। বাস, এই 4টে টপিক, এই 4টে টপিক মিলিয়ে যেমন মিলিয়ে মানে যেই পার্টের বলছি সেটা সেই পার্টেরই। যেমন আমি যে রিজনিং বললাম ব্যাংকিং এর, ওটা ব্যাংকিং এরই, অন্য কোনো টপিকের না, অন্য কোনো ফিজিএল এর না। ফিজিএল এর রিজনিং এর মানে ফিজিএল এর রিজনিং ব্যাংকিং এর রিজনিং এর ধারে কাছে আসতে পারবে না, ব্যাংকিং এর রিজনিং এ, ঠিক আছে? এবার ব্যাংকিং এর যে ডিআইটা আছে, ডিআই মানে কি ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা আমি বললাম, সেটা আবার একটু হার্ড হয় কিন্তু একটু ইজিও হয়, কিন্তু আবার অ্যারিথমেটিক আবার সিজিএল এ কঠিন হয়। তো ওই জন্যই বললাম যে ম্যাথ করতে হবে সিজিএল এর আর ডেটা ইন্টারপ্রিটেশন করতে হবে ব্যাংকিং এর। বাস, ডেটা ইন্টারপ্রিটেশন ব্যাংকিং এর, কিন্তু ব্যাংকিং এর ম্যাথস করে দরকার নেই, ব্যাংকিং এর সিম্পলিফিকেশন, সরল করো, ওগুলো আসে, যা হলো। আর ইংলিশ হচ্ছে আবার ব্যাংকিং এর, কেন? কারণ ইংলিশে ব্যাংকিং একটু কঠিন হয়, কর্পোরেট সেক্টর তো কঠিন দেয়, ঠিক আছে? রিডিং কম্প্রিহেনশন, ওয়ার্ড পাওয়ার, গুলো মানে রুট ওয়ার্ড যত কিছু আছে, পুরো এগুলো পুরো ঘুটে খেয়ে নিচ্ছি যা বুঝছি। আর হচ্ছে জিএস পার্টটা সিজিএল থেকে করতে হবে, সিজিএল বা তুমি যদি বলো এনটিপিসির, বলো কেন এনটিপিসির? এনটিপিসির 1 বছরের চায় কারেন্ট অ্যাফেয়ার্স, মানে জানো বলতে, হ্যাঁ একমাত্র সিজিএল এর, এনটিপিসিরই। এনটিপিসি কোথা থেকে দেবে কারোর কোনো ধারণা নেই, জিএস এর সব থেকে এই জন্য বেশি ওয়েটের জিএস এ থাকে। সিজিএল এ যেমন 1 বছরের বা 8 মাসের, 8 মাসের করো তুমি জিএস, মানে জিএস বলতে করো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, হয়ে যাবে। আর জিএস তো সব জায়গায় ফিক্স না, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ওগুলো তো সব জায়গায় ফিক্স, সায়েন্স ওগুলো তো সব জায়গায় ফিক্সডই আছে একটা ভ্যালু। মেন তো আপ ডাউন করে কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে, স্ট্যাটিক জিকেটাও তাও ঠিক আছে। তো ওই জিনিসটা আবার ভ্যারি করছে এনটিপিসি আর সিজিএল। আচ্ছা, তো এটা হলো না কারো, তাই তো? ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। আবার ঘুরে ফিরে এক কথা, আমি 1 লাইনে শেষ করবো। কারণ কেন শেষ করবো 1 লাইনে? কারণ রেভিনিউ দিয়ে যত অঙ্ক আসে সব 1 লাইনের অঙ্ক হয়। দেখো কি হবে, দ্য প্রাইস অফ অ্যান আইটেম ইজ 20% রিডিউস করছে, তার মানে ওল্ড এটা করি, এটা নিউ করি, ওএন ওল্ড কত 20% রিডিউস করছে, তাহলে অত খাটিং এর করবো। আমি বললাম 20% মানে কত 1/5, তাহলে 5 তো ওল্ড, তাহলে নিউ হচ্ছে এখন 4 হবে, 6 হইলে বাড়তো, 4 হইলে কমবে, যে কমছে রিডিউসড, তাই তো? এরপরে এবার কি বলছে, সেল ইজ ইনক্রিজ বাই X%। এবার একটা টেকনিক শেখাই, টেকনিকটা হচ্ছে এটা কি প্রাইস না পি,
তাই তো? প্রাইস যদি, একটা কথা বলো, প্রাইস যদি কোনো জিনিসের বাড়ে তাহলে ওই জিনিসটার বিক্রি কমবে নাকি বাড়বে? কমবে না, অবভিয়াসলি। তুমি একটা জিনিস মনে করো, একটা মোবাইলের দাম মনে করো 50,000 টাকা, ওই মোবাইলটা 50,000 টাকা সময় নিত, একবার এটা 1.5 লাখ হয়ে গেছে, তাহলে বিক্রি তো কমে যাবে, কারণ প্রাইসের সাথে বিক্রি হওয়াটা ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে এবার এটা প্রাইস ছিল, এটা কনজাম্পশন বা সেল দুটোই একই, ঠিক আছে? তো তার মানে আমি এইটাকে এরকম 4/5/4 আছে ব্যস্তানুপাতিক, তাহলে এটা হবে 4/5, উল্টে যাবে, তাই না? কোনো কনফিউশন? দেখো এইগুলা কোনো কাজেই লাগলো না, 60% হ্যান ত্যান এগুলো কিচ্ছু কাজে লাগবে না, আমি বলছি না এক লাইনে শেষ হবে। এবার তাহলে এবার টোটাল কত হচ্ছে এখানে? 20। এখানে টোটাল কত হচ্ছে? 20। ইনক্রিজ কত হচ্ছে? কোনো ইনক্রিজ হচ্ছে না। ইনক্রিজ হচ্ছে? কোনো ইনক্রিজ হচ্ছে না। তার মানে ভ্যালু অফ এক্স কত? 100% ইকুয়াল 5 হচ্ছে প্রাইস, 5/4 মানে ওল্ড হচ্ছে 5 আর নিউ হচ্ছে 4। এই যেটা কনজাম্পশন ব্যস্তানুপাতিক, তাহলে এটা 4 দিকে যাবে, 5 টার দিকে আসবে ব্যস্তানুপাতিকের জন্য। এটা আমি এটা কিন্তু কিচ্ছু বলিনি, আমি এটা বলছি যে 20%, এটা কথা বলছো তো 20%, 20% মানে কত? 1/5। এবার মনে করো 20% বাড়া মানে কি? তাহলে উপরে কি চলে যাবে? 6/5 হতো না, এক পার্ট বেড়ে যাওয়া মানে 6/5। এবার কমছে তাহলে 4/5। এক্স্যাক্টলি, বুঝছো? কোনো কোয়েশ্চেন কারোর? এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো কি বললাম? নাও নেক্সট অঙ্ক করো। এটাও একদমই সোজা, একই জিনিস। দেখো পার্সেন্টেজই শেষ, পার্সেন্টেজই শুরু। নাও স্টার্ট, 1.5 মিনিট করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করতে হবে তো, মাথাটা তাড়াতাড়ি খাটাতে হবে, পেন পেপার তাড়াতাড়ি খাটাতে হবে, সবকিছু তাড়াতাড়ি হবে, হাতের লেখা কেউ জানতে চায়নি। কতটা হলো? কত অবধি পৌঁছাতে পারলে? কি করলে বলো তো, কি মনে হচ্ছে অঙ্কটা থেকে কি করবা? হ্যাঁ চলো দেখো কি লিখছে। কি লিখছে? সুধা সেভ 15% অফ ইনকাম, 15% of its income. Her expenditure increase by 20%, savings increase by 60%, আবার একই রকম। এবার তুমি বলো 15% মানে কত? 15% বের করা যাবে না, তাহলে একটা কাজ করি, ডু ওয়ান থিং, এখানে এরকম করি, ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস, মনে আছে একটু একটু একটা করাইলাম, হ্যাঁ? 15% সেভ করছে, তার মানে নিশ্চয়ই 100 টাকার মধ্যে যদি 50% সেভ করে
তাহলে কত টাকা খরচ করছে? 85 টাকা, 85 তাই না? 85 টাকা খরচ করছে। এবার বলছে 20% এক্সপেন্ডিচার বাইরে গেছে, কত পার্সেন্ট? 20% বাড়ছে। এবার কোনো কিছু 20% মানে কি 1/5 না? কার 1/5? 85 এর 1/5 ইন্টু 85, 5 দিয়ে কাটলে কত হয়? 5 17 85। তাহলে নিশ্চয়ই 17টা কি হলো? বাড়ছে। তাহলে এখানে 17 ব্যয় প্লাস করবা, একই নিয়ম, তো আবার গুণ করে দাও, 120% করো, একই ব্যাপার, ঘুরে ফিরে একই কথাই। 120 করো কি 20% করে যোগ করে দাও, একই ব্যাপার, একটু আগে তো শেখালাম। তাহলে 120% অফ 85 মানে কি? 120% অফ 85। টাইম লাগে বলি আমি একবারে করি, যাই হোক হলো। তাহলে 120 বাই 100 ইন্টু 85, 0 0 কাটলো, তাহলে 5 দুগুণী 10, 6 দুগুণী 12, এদিকে 5 দুগুণী 10, 5 17 85, 6 17 কত? 102। তাহলে এখানে কত হবে? 102। আর ওইদিকে কি বলছে? সেভিংস ইনক্রিজ বাই 60%। তার মানে কত? এটা কত ছিল? 15। 60% বাড়ানো মানে 160%, 160%। তাহলে 160 বাই 100 ইন্টু 15। বুঝতেছ না? আমি তো একই জিনিসই করতেছি, 0 দিয়ে 0 কাটলাম, 5 দুগুণী 10, 3 5 15, 8 3 8 24। তার মানে এখানে কত হবে? 24। এবার তাহলে ইনকাম কত হলো? দুটো যোগ করে দাও, তাহলে ইনকাম তাহলে কত হয়? 126। হ্যাঁ, অ্যান্সার হবে 26। হ্যাঁ, কি বললা? কোন 15%? আচ্ছা, ওইটাতেও করতা, ওইভাবে করো। আচ্ছা, 15% মানে কি? 15/100 কাটো, 3/20 হয়, সবসময় 3/20 হয়। 1/20 মানে 5%, 3/20 মানে 15%। আচ্ছা, 3/20 মানে কি? সেভ করছে, তার মানে কি? এটাও করি, চলো। এটা হয়ে গেছে টোকা সবার, টুকে না। তাহলে অ্যান্সার কত আসলো? এখানে লিখে দিই আগে, পরে কনফিউজ হয়ে যাবে। 126 হলো, এখানে 100 ছিল। বলছে ইনকাম ইনক্রিজ কত? ইনক্রিজ কত? 100 ছিল আগে, 126 হলো পরে, তার মানে 26% ইনক্রিজ। বুঝলা না কি হলো? আচ্ছা, তোমরা আগে আমাকে বলবা, হ্যাঁ, যে দাদা মানে তুমি একবারে না বড় কোশ্চেন মানে এরকম করে শর্ট ট্রিক্স দেখাও না। তাহলে এক কাজ করো, আগে একটু থিওরিটাকে আগে 2-1 দিন একটু বুঝাও আমাকে, আমাদের থিওরিটাই উইক আছে। তাহলে এক কাজ করো, আমি থিওরিটাকে বুঝাবো, তারপরে শর্ট ট্রিক্স আগাবো। দুটো কম্বাইন করে অসুবিধা হবে না, কিন্তু তার জন্য থিওরিটা আগে জানতেই লাগবে। এবার আমি তো এক্সপেক্ট করে ফেলছিলাম আজকে যে তোমাদের থিওরিটা পুরো ক্লিয়ার, এই জন্য তুমি এত শর্ট ট্রিক্স করে করে দেখাচ্ছি। ওই জন্য তোমাদের দেখো এই জিনিসটা বুঝতে আমার একই অঙ্ক বারবার খাটতে হচ্ছে। এই যে আমার এগুলোতে, এই যে এগুলোতে, এই যে এগুলোতে, এই যে পার্সেন্টেজ, এই যে ব্যাপার 120 করে বলতে হচ্ছে। থিওরি যদি পুরো ক্লিয়ার থাকতো তাহলে আমাকে এত টাইম নিতেই হতো না। সেই জন্যই বললাম, আমি এক্সপেক্ট করছিলাম যে তোমাদের আজকে থিওরি পুরো ক্লিয়ার। তাহলে কি করবো, আমি থিওরিটাকে বারবার করে বুঝাবো আরেকবার? সেটাই তো কথা, সেটাই তো কথা। কি করবো সেটাই তোমরা বলো, তোমরা যেটা বলবো সেটা বলো, তোমরা বলো। মেইনলি সিলেবাসেরই ব্যাপার, 10টা চ্যাপ্টার মিনিমাম। 2 দিনে একটা চ্যাপ্টার শেষ করতেই হবে। একদিন থিওরি, একদিন নিউমেরিক্যাল। আমি খুব বেশি হলে আরেকদিন এক্সটেন্ড করতে পারি নিউমেরিক্যাল। একটা উইকে 2টো করে ক্লাস হয়, তাহলে এক মাসে কটা ক্লাস হয়? 4টা ক্লাস। হ্যাঁ, এই যে আপনি এইভাবেই করে দিন, পরে কিছু কোশ্চেন আর কি ঢুকে দিলে ভালো হতো। আমি তো সেগুলো দেবই, সেগুলো তো দিবই, সেটা পরের কথা। বিষয়টা হচ্ছে আমি যেরকম করে করছি পরীক্ষার হলে না ওইভাবে হবে না, জানো কেন? তোমার পরীক্ষা হলে ভুলে যাবা এগুলো জিনিস, পরে আবার ওই এক্স ধরে করবা, বারবার একই ভুল হবে। সেই জন্যই বললাম আমার পাড়াটা বড় বিষয় না, পাড়াটা তোমাদের বড় বিষয়। কে বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, এই দুইটা ট্রিক্স যদি কম্বাইন করে পড়ি তাও হতে পারে, অসুবিধা হবে না, প্র্যাকটিসের উপর। প্র্যাকটিসের উপরই সব। তোমরা এই জিনিসগুলো যদি এই টাইপের অঙ্ক, আমি আগের দিনই বলছিলাম, এই টাইপের অঙ্ক প্লিজ মন দিয়ে শুনো। এই টাইপের অঙ্ক তোমরা যদি, এই টাইপের অঙ্ক তোমরা যদি মিনিমাম এই টাইপেরই
মিনিমাম যদি 10 থেকে 12টা অঙ্ক না করো তাহলে তোমরা পরীক্ষার হলে করতে পারবা না। আই রিপিট, তোমরা পরীক্ষার হলে করতে পারবা না, তোমাদের সাধ্য নেই, কারো সাধ্য নেই। এই টাইপেরই তোমাদের 10 থেকে 12টা মিনিমাম করতে হবে, কম করে বললাম। তাহলে গিয়ে এই টাইপটা বুঝতে শিখবা। টাইপটাই তো বুঝবা না, যে কি করতে হচ্ছে ভুলে যাবা, প্রসিডিউর ভুলে যাবা, শুরু কিভাবে করবো এটা ভুলে যাবা। বুঝতে পারলা? এটা তো আমরা ছোটবেলা থেকে এভাবে করে আসি নাই, করে আসছি আমরা তো এক ধরে করে আসছি। তো একটা টাইপকে ভুলতে আর নতুন জিনিসকে শিখতে সময় লাগে। হইলো কি জানি, তোমরা জানি কে কি বললা একটা কথা 15% দিয়ে না, হয়ে গেল, টোকায় গেছে, কাটবো কাটবো। 15% মানে কত? 15% মানে কত? 3/20। দেখো কিভাবে আমি ওয়েলে কিভাবে করতাম, ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। আচ্ছা 3/20 বলেছে তো, তাহলে 3 পার্ট হচ্ছে সেভিংস, 20 পার্ট হচ্ছে এক্সপেন্ডিচার, 3 পার্ট হচ্ছে ইনকাম। বুঝলা না? দেখো এটা থেকে দেখো 15% আসবে। এই যে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার করলে কত হয়? 3 কতর মধ্যে? 23 এর মধ্যে, সরি 23 না, 15% করে করলেও আবার ঝামেলা গো, 15% করে করা যাবেই না। তোমাকে এখানে 3/20 রাখতে লাগবে, এখানে 1 করে রাখতে লাগবে। হ্যাঁ ঝামেলা আছে, এইভাবেই করতে হবে 15% করে, অন্য কোনো অপশনই নেই। যাই হোক, পরেরটা দেখো। এখানে দাবাই আছে, তোমাকে এক ধরেই করতে হবে, একটি চাইছে। চলো আমি করে দিই, টাইম নষ্ট না করে, তুমি আগে দেখে নাও। তোমরা তো এমনি করছো না, পারছো না। হলো, দেখা গেল। দেখো কি বলছে, যে the price of two articles are in 5:4 ratio, 5:4:5 রেশিওতে আছে, তাই তো? 4:5 রেশিওতে the price of the first article is increased by, মানে এটা হচ্ছে ইনক্রিজ করছে কততে? x%, তাই তো? x% ইনক্রিজ করছে, আর পরেরটা কত? ডিক্রিজ করছে 30%। তাহলে নতুন প্রাইস কত হবে? নতুন প্রাইস হচ্ছে রেশিও 10:7। তাহলে এই x এর ভ্যালুটা কত? তাহলে এক কাজ করি, 4:5 দেওয়া আছে, তাহলে এটাকে 4:5টাকে আমি এক কাজ করি, x% বলছে, কোনো ভ্যালু নেই যে 0 তে 0 কাটিয়ে দেবো, কাটার কোনো জায়গা নেই। তাহলে আমি এটাকে 400:500 করে নিই। 400 এ x% বাড়া মানে কি? 400 x% বাড়া মানে কি? পার্সেন্টেজ ডিউরেশন কেটে গেল, মানে এখানে 4x তো বাড়ছেই, 4x বেড়ে কত হয়ে গেল নতুন? 400 প্লাস 4x। বুঝলা না? নাই বুঝলা না? বুঝছো তো? আর এখানে কত বাড়ছে? 30% বাড়ছে, তাহলে এখানে 30% বাড়িয়ে দাও, মানে পার্সেন্টেজে ডিউরেশন কেটে দিলাম, 3 5 15, তার মানে কত? 150 বাড়লো, 150 কমছে, সরি 150 কমছে, 150 কমছে, ডিক্রিজ হয়েছে, তারপরে 350 হবে। তাহলে 400 প্লাস 4x বাই 350 ইকুয়ালস টু 10/7। কাটলাম, 50 হলো, ওইদিকে 500 গেল, তাহলে 4x ইকুয়ালস টু 100, x ইকুয়ালস টু 25 আছে, অ্যান্সার 25। দেখো ক্যালকুলেশন কত স্পিডে করলাম, মেইন ক্যালকুলেশন স্পিড কিভাবে করলাম বুঝলো না? এই যে এইটা ডিভাইডেড বাই এইটা ইকুয়ালস টু দেওয়াই আছে 10:7। এই যে এটা ডিভাইডেড বাই এটা, এই যে 4:5 ছিল, ওটাকে 400:500 করলাম, তারপর ওটাকে x% দিয়ে অ্যাড করলাম, x% অ্যাড করে 400 x% হয় 4x, 4x টাকে অ্যাড করতে বলছে, ইনক্রিজ করতে বলছে। এই দেখো ইনক্রিজ, তার মানে 400 প্লাস 4x হবে, 400 প্লাস 4x হলো। আর এখানে কত হয়? 30% ডিক্রিজ, তার 30% মানে কত? 500 30% মানে কত? 150, 150 কমিয়ে দাও, তার 350 হয়, কারণ 500 30% ডিক্রিজ বলছে। তাহলে 30% অফ 500 মানে কত? পার্সেন্টেজ ডিউরেশন কেটে গেল 3 5 15, 150 ডিক্রিজ, 150 ডিক্রিজ করে 350, তাহলে 400x
400 প্লাস 4x বাই 350 ইকুয়ালস 10:7, তাহলে x ইকুয়ালস অটোমেটিক্যালি 25। কাটলাম। বুঝছি সবার? বুঝছে নাও একটা জিনিস আবার দেখো, আবার ইনকাম টিনকাম রিকল কি বলছে, বলছে সুরভি কই গেল, সুরভি স্পেন্ড 75% অফ ইনকাম, তাহলে আবার ইনকাম নাও 100, ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস, স্পেন্ড মানে 100 তে 75% খরচ করলো, তাহলে 25 পড়ে থাকলো। এবার বলছি ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%, মানে 100 20% বাড়ানো মানে কত, 120। আর হচ্ছে সেভিংস ডিক্রিজ বাই 1%, বুঝবা 25 এর 10% কত হয়, 2.5 নাকি না, সব সময় 10/100 ইন্টু 2.5, 1% কত হবে, তাহলে 0.25 হবে, তাহলে 0.25 মাইনাস করতে বলছে ডিক্রিসেস, তার মানে 24.75 হবে। দেখো মুখে মুখে করলাম, আমি মুখে মুখে করাটা বিষয় না, দেখো তোমরাও আমার মুখে মুখে, এই জন্য টিচারকেও হতে হয় ওরকম। আমি বললাম ডিক্রিজ বাই 1% লেখা আছে, 1% একবারে করতে পারি না, 10% করি, 10% কত হবে 25-এর 2.5%, 100% কত হয় 25, 25-এ 10 মানে 25-এ 100% নয় 25, 25-এর 50% নয় 12.5, বা 12.5-এর আরো অর্ধেক করে দাও, তাহলে হয়ে যায় 1%। যাও তুমি ওইভাবে যদি না করো, 25 আছে, 25-এ 100% কত 25, 10% কত হয়, কমে যাবে এক ঘর, মানে 10 মিনিট এক ঘর আগে আসবে 2.5, আরো এক ঘর আগে আনো তাহলে হবে 1%, তাহলে 0.25, মানে 100% ইকুয়ালস টু কত হচ্ছে 25, ভাগ 10 করলে কি হবে 10% বেরোবে, তাহলে এখানে ভাগ 10 করব, তাহলে 2.5 হচ্ছে, আবার ভাগ 10 করলে হয় 1%, তাহলে আবার এখানে ভাগ 10 করব, তাহলে হবে 0.25, তাই তো। দেখো এগুলো শর্ট ট্রিক্স, এই যেগুলো শর্ট ট্রিক্স, একটা অঙ্ক অনেক শর্ট ট্রিক্স, ছোট 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 শর্ট ট্রিক্স দিয়ে একটা শর্ট হয়ে যায় পুরো অঙ্ক, যাই হলো। তো 24.75 হলো, তাহলে এক্সপেন্ডিচার কত হবে এখন, 120 মাইনাস 24.75। এবার এইসব বিয়োগ করার টেকনিক আছে, কি টেকনিক আছে, এইসব বিয়োগ করার টেকনিক আছে, কি টেকনিক, এটাকে 25 মনে করো, কি বললাম, এটাকে 25 মনে করো, 25 120 থেকে 25 বাদ দিলে কত হয় 95, 120 থেকে 25 বাদ দিলে কত হয় 95, কিন্তু তুমি 0.5 এক্সট্রা ধরছিল, তাহলে এখানে তোমার কি হবে 0.15 0.25 এক্সট্রা ধরছিল না, নাকি না, বিয়োগ করবা কি করে, বিয়োগ করতে হয় কি করে, এখানে তোমার মনে করো 25.25 দিয়ে দাও, একে 0.25 দিয়ে দিলা, 0.25 দিয়ে দিলে কি হবে 95 আসছে, এই যে তুমি 0.25 দিলা, তাহলে কত হলো 95.25। বিয়োগ করার টেকনিক দেখালাম, বিয়োগ করার টেকনিক তোমরা এমনি বিয়োগ করতে পারো, যে 120 মাইনাস 24.75, তাহলে করো 0.25 করো, 1 আসবে, 5 করো, আবার 1 আসবে, 9 করো, করো কষ্ট করে। তো আমি আলটিমেটলি মুখোমুখি শেষ করতে বলছি, আলটিমেটলি ক্যালকুলেশনই মেন। তাহলে কত আসলো এখানে 95.25। এবার কি বলছে, এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই, তাহলে 75 ছিল 95.25 হলো, কত বাড়লো 20.25 বাড়লো না, নাকি না 20.25 বাড়লো, কতর মধ্যে বাড়লো 75 এর মধ্যে বাড়লো, ইন্টু 100 করে দাও, হয়ে গেল পার্সেন্টেজ, কত হবে 4 25 100, 3 25 75, 25 দিয়ে কাটলাম উপরে, 3 25 75, 4 25 100, 3 দিয়ে এটাকে কেটে দেই, 3 6 18, 2 3 7 21, 3 5 15। এবার 75 ইন্টু 4 করলে কত হয় 300 হয়, তার মানে 0.3 তো থাকবে, 4 6 24, আর 3 যোগ করলে 27। দেখো এরকম
এগুলো ক্যালকুলেশনই মেন। কিভাবে করলাম, 4×5 75 ইন্টু 4 করলে কত হয় মনে রাখবে এইসব জিনিস। 75 ইন্টু 4 300 হয়। 300 তখন দশমিক আছে, তার দুটো 0 হবে, 3 হাতে থাকবে, 424 আর 3 27। 303, হ্যাঁ 424। বুঝলেন না? দেখো দেখলে তো, এই জন্যই আমি বলছি যে তোমরা অনেক অনেক লেট তোমরা অনেক লেট মানে লেট আছো তোমরা। তোমরা যদি বলো যে স্যার এই বছর আর হবে না, পরের বছর পারলে সিজিএলই দিব, তাহলে নাও, আমি তোমাকে এত সুন্দর করে তোমাদের এগুলো বিল্ড আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। বিল্ড আপ লাগবে তো এগুলোর জন্য। ফার্স্টে শুরু হবে ওই ব্যয়দিক ক্যালকুলেশন দিয়ে, একদম প্রপারলি যেরকম শুরু করতে হয় আর কি। এটা হ্যাঁ বেসলাইন থেকে ব্যয়দিক ক্যালকুলেশন দিয়ে স্টার্ট করবো। ক্যালকুলেশন কিভাবে করতে হয় ওটা শেখাবো। তারপর ফার্স্ট টপিক শেখাবো হচ্ছে ওই স্কোয়ার কিউব এইসব জিনিস। তারপর নাম্বার টেবিল মুখস্থ করার জন্য একদিন দেবো। তারপরে গিয়ে আসবে হচ্ছে সবার প্রথম পার্সেন্টেজও আসবে, সবার আগে আসবে রেশিও এন্ড প্রপোর্শন, তারপরে আসবে পার্সেন্টেজ, এরকম করে করে আসবো। কিন্তু অত টাইম তো নেই না, ওই জন্য শুরু করছি। হলো তো, বুঝছো? এটা 27 হলো, নেটওয়ার্কই নেই এটা। আচ্ছা আমি আবার লিখে দিচ্ছি, লিখে নাও। কি বলছে 75%, মানে ইনকাম লেখো, এক্সপেন্ডিচার সেভিংস। ইনকাম হবে 100, এক্সপেন্ডিচার হচ্ছে 75, তাহলে সেভিংস হচ্ছে 25। তারপর হচ্ছে 20% ইনক্রিজ, 20% ইনক্রিজ, 20% ইনক্রিজ মানে কি 120। ও তোমরা তো এটা পার্সিয়ালিটি করছো, এখানে বলছো 20% ইনক্রিজ মানে 120 যোগ করছো, তাহলে ওখানে যোগ করতে পারছো না আগে অঙ্কগুলোতে? তাহলে আমি এখানে করি, ওখানে মনে করি 20% ইনক্রিজ মানে কত 120%, একবারে করবে 120% মানে 120%। কই তোমরা তো এটা করছো না, তোমরা এখানে বলছো যে 20% ইনক্রিজ মানে 120, এখানে যোগ করতে পারো, তাহলে ওই সব অঙ্ক যোগ করতে পারো না কেন? এই ধরনের, এটা কি ধরনের হিপোক্রেসি? যোগ করতেই হচ্ছে কেন? কারণ তোমরা জানো যে 100 হোক কি যাই হোক, আলটিমেটলি 12 মানে তো ওটার সাথে যোগ করে দেওয়া, 100 সাথে সব যোগ হবে। তাহলে তুমি এখানে করতে পারছো না, এখানে করতে পারছো, ওখানে আগের অঙ্কগুলোতে করতে পারছো না, জাস্ট নাম্বার দেখে। এটা তো হিসাব না, এটা তো ভুল অঙ্ক, মানে ভুল কথা। যাই হোক হলো, ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে হবে, বুঝলা? এইসব জিনিসই ভাবার বিষয়। 20% ইনক্রিজ মানে হচ্ছে 120। সেভিংস ডিক্রিজ বাই 1%, 1% ডিক্রিজ, তাহলে 24.75। এদের কত হচ্ছে 95.25। তাহলে এক্সপেন্ডিচারে ইনক্রিজ কত 20.25 এর প্লাস, তারপরে 20.25 ডিভাইডেড বাই 75। কেন ইনক্রিজ বলছে, তাহলে নিচে ছোট থাকবে, ছোটই আছে। আমি আমার কথা থেকে নড়চড় হবে না। কেন নড়চড় হবে না? কারণ অঙ্ক হয় লজিক দিয়ে। আমি এক এক টাইপে এখানে একরকম অঙ্ক করলাম এক লজিক দিয়ে, পরের অঙ্কতে আমি আলাদাই লজিক খাটাতে পারি না, লজিক ফিক্স থাকতে হবে। হ্যাঁ, তো অটোমেটিক্যালি 3×25 75, 4×25 100, 3 দিয়ে কাটলে 6.75 হচ্ছে, অটোমেটিক্যালি 27 অ্যান্সার হচ্ছে। শেষ হয় মুখে মুখে এগুলো হয়তো। তা আমি বলতাম যে তোমরা সিজিএল এর অঙ্ক মুখে মুখে শেষ করতে পারবা, শুধু ডিপেন্ড করছে তোমরা কিভাবে করছো অঙ্কগুলো। তো হয়ে গেছে, কাটবো, কাটলাম, এটা করো লাস্ট অঙ্ক। চলো তোমরা যদি করে আসতে তাহলে যতগুলো অঙ্ক করলাম আরো অনেকগুলো অঙ্ক ছিল, ওগুলো সব করতে পারতাম। টাইমটা অনেক খাইছে, অনেক অনেক খাইছে, অল্প না, অনেক খেয়ে গেছে টাইম। বলো এটা কি হবে? ওয়াইও 2 হবে, 2 ওটা ইও। করো করো করো, 8100 ইও রুপিস 900 করো। কিরে দুঃখী আত্মা, তো নানচাকু কোথায় আনছিস না? আজকে ভোজালি? হ্যাঁ, দুটোই নিয়ে ঘুরে বেড়াস নাকি? একটা একটা না, সেলফ ডিফেন্স, সত্যি সেলফ ডিফেন্স না? হ্যাঁ, তো কত বাড়লো? 900 বাড়ছে, বুঝো একই কথা, শেষ অঙ্কই শেষ। 900 বাড়ছে তো, পার্সেন্টেজ বলছে 900 বাড়ছে, কতর মধ্যে বাড়ছে?
সে তো 100 মধ্যে বাড়ে নাই, আমি বলছিলাম না বাড়া উপরে যদি বাড়ে তাহলে নিচে কি দিতে হয় সবসময়, একটু আগেই বলছি অঙ্কতে, উপরে 900 বাড়ছে তাহলে নিচে কি যাবে, ছোট নাকি বড়? নিচে সবসময় ছোটটাই ছিল। হ্যাঁ, কারণ কেন, কারণ বাড়লে নিচে ছোট, কমলে নিচে বড়। তাহলে উপরে কি হয়েছে, বাড়ছে, তাহলে নিচে কি যাবে, ছোট। দুজনের মধ্যে ছোট কি আছে, 8100 ইন্টু 100, ইন্টু 100 কেন লিখলাম, পার্সেন্টেজ বের করার জন্য। দুটো জিরো দিয়ে দুটো জিরো কাটলাম, না না এই দুটো জিরো দুটো জিরো কাটবো না, উপরে হ্যাঁ হ্যাঁ উপরে দুটো জিরো দিয়ে দুটো জিরো কাটবো, তাহলে সুবিধা আমাদের। 9000 সরি 900 বাই 8100, 100/9 100 বাই 9 মানে কত বলো তো, 100/9 মানে ছিল 11.1/9%। কিভাবে বুঝলা একবারে, কিভাবে বুঝবো দেখো, এটা মনে পড়ছে, আমি ফ্র্যাকশন টু শিখছিলাম, দেখো ওই ঘুরে ফিরে ওই কথা বলো। এটা তাও কিভাবে বুঝবো, 9/100 মানে গুণ করতে বলছিলাম, যে 9 এর সাথে কত গুণ করলে 100 হয়, 9 11 99, 9 11 99 এক কম, ওই জন্য 9 11/9/9, তাই তো। বাস নাও ছুটি আজকের জন্য, দেখো আরো কত অঙ্ক বাকি নিয়ে নিচে দেখে নাও। এই এই পাঠাই দেবো, আমি পুরো পিডিএফটাই পাঠাবো। এই 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 দেখো, এই যে বাংলায় কতগুলো নিয়ে আসছিলে, ভাবছি তোমরা বাংলা মিডিয়ামে থাকবে আর কতগুলো ছেলে, তাদের সমস্যা হতে পারে। তারপর হচ্ছে এই যে এই এই তারপর আমি তো অঙ্ক আরো দেইনি, আরো কত অঙ্ক আছে, কত অঙ্ক প্র্যাকটিস করতে লাগে, তোমাদের ধারণাই নেই কোনো, তোমাদের কোনো ধারণাই নেই, তোমরা ওই ফিল্ডে এখনো আসোইনি, জাস্ট প্রেজেন্ট করলা। 5-6 বছর পরে তোমাদেরকে আমি দেখতে চাই না এই জায়গাটাতে। আর আমি আমি দেখতে পাচ্ছি যে যদি এরকম চলতে থাকে, এই যে আরো অঙ্ক, এই 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 দেখো কত অঙ্ক, সবথেকে বড় কথা প্র্যাকটিস। প্রচুর প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস। নতুন করে জানার থেকেও বড় বিষয়, নতুন করে জানার কিছু নেই, একই জিনিসই বারবার। পারো অঙ্ক, তুমি পারো না, তোমরা মনে করো কোনো একটা অঙ্ক পারো, স্যার অঙ্ক তো মুখস্থ হয়ে গেছে, তাও ওই অঙ্কটা আবার করো, আবার করো, কোনো অপশন নেই। একটা অঙ্ক মুখস্থ হয়ে গেছে, আবার করো। স্যার 7 দিন গ্যাপ রাখলে যদি না করি একটা অঙ্ক করার পর 7 দিন পর